কোথায় কিভাবে আপনি এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, আপনার মন মতো ডিজাইন করবেন। তো সেই প্রসেসটাই আজকে আমি শেখাবো। তো আজকের ভিডিও যদি দেখেন, আমি আশা করি আপনি যে কোনো ধরনের ল্যান্ডিং পেজ ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন। তো এরকম ওয়েবসাইট বানানোর জন্য অবশ্যই আপনার ডোমেন হোস্টিং থাকা লাগবে। তো যেহেতু এই ভিডিওটা দেখতেছেন, আশা করি আপনার ডোমেন হোস্টিং আছে। আর যদি না থাকে, আপনারা হোস্টিং লিখে যদি সার্চ করেন, তাহলে সেইখান থেকে ডোমেন হোস্টিং পারচেজ করতে পারবেন। এছাড়াও নেমসিপ আছে। তো এইগুলা প্ল্যাটফর্ম থেকে আপনাকে ডোমেন হোস্টিং কেনার জন্য কার্ড প্রয়োজন হয়। আপনার যদি কার্ড না থাকে, তো আপনি বাংলাদেশি ডোমেন হোস্টিং, অথবা আপনি যদি এভাবে লিখে সার্চ করেন যে ডোমেন হোস্টিং বিডি লিখে যদি সার্চ করেন, তাহলে অনেক বাংলাদেশি ডোমেন হোস্টিং প্রোভাইডার পাবেন, যারা বিকাশের মাধ্যমে তাদের কাছ থেকে ডোমেন হোস্টিং পারচেজ করতে পারবেন। যেমন ঢাকা ওয়েব হোস্ট আছে, তারপর হোস্ট সেবা আছে, তারপর ওয়েব হোস্ট বিডি আছে, এইগুলা থেকে ডায়না হোস্ট আছে। এইগুলা থেকে কিন্তু আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমেই ডোমেন হোস্টিং কিনতে পারবেন কার্ড ছাড়াই। তো যাদের কার্ড নেই, তাদের রিকমেন্ড করবো বাংলাদেশি সাইটগুলো থেকে কিনতে পারেন। তবে আমি হাইলি রিকমেন্ড করব, যদি আপনার কার্ড থাকে তাহলে অবশ্যই ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোভাইডার এর কাছ থেকে সার্ভিসগুলো নেওয়ার। যেমন নেমসিপ আছে, তারপর গোডাডি আছে, এরপর হোস্টিং আছে। হোস্টিং এর এখন অনেক জনপ্রিয়, তারা অনেক লো রেটে হাই পারফরমেন্স সার্ভিস দিয়ে থাকে। আমি নিজেও হোস্টিং এর ইউজ করি। দেখেন আমার এই হোস্টিং আন্ডার অনেকগুলো সাইট লাইভ করা আছে। তো চাইলে আপনারাও হোস্টিং এর ইউজ করতে পারেন। তো এই প্ল্যাটফর্ম গুলোতে থেকে কিভাবে ডোমেন হোস্টিং কিনবেন, যদি এটাও আপনি আপনার বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে আপনি কি করবেন, ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে টিউটোরিয়াল দেখতে পারেন যে আমি কিভাবে বাংলাদেশি সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ডোমেন হোস্টিং কিনবো। এক কথায় আপনি এভাবেও লিখে সার্চ করতে পারেন কিভাবে আমি ডোমেন হোস্টিং বাই করব। তো এটা লিখে সার্চ করলে দেখবেন হিউজ টিউটোরিয়াল পাবেন, যে টিউটোরিয়াল গুলো দেখে আপনি সহজে কিন্তু ডোমেন হোস্টিং পারচেজ করতে পারবেন। এছাড়াও যদি আপনি আমার ওয়েবসাইটে যান, সরি আমার চ্যানেলে যান, চ্যানেলে গিয়ে যদি এখানে সার্চ করেন ডোমেন হোস্টিং লিখে, তাহলেও কিন্তু অনেক ভিডিও পাবেন ডোমেন হোস্টিং কিভাবে কিনবেন। তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওগুলোতে পাবেন, যেমন নেমসিপ থেকে, তারপর হোস্টিং এর থেকে। তো মনে করেন আপনি ডোমেন হোস্টিং কিনে ফেললেন, এরপরে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করাটা দেখাই। ওয়ার্ডপ্রেস ওভারভিউতে যাবেন যদি হোস্টিং এর থেকে কিনে থাকেন। আর সি প্যানেল থেকে যদি আপনি হোস্টিং সি প্যানেল থেকে যদি আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান, তাহলে দেখবেন ওইখানে সফটওয়্যার প্লাস নামে একটা সফটওয়্যার পাবেন। তো সেইখান থেকে কিন্তু সেম ভাবেই আর কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। তো নিচে দেখেন এখানে লেখা আছে ইনস্টল, ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করার পর এখানে ওয়েবসাইটের টাইটেল দিতে হবে। তো আমি এখানে ওয়েবসাইটের টাইটেল ল্যান্ডিং পেজ দিচ্ছি, যেহেতু ল্যান্ডিং পেজ তৈরি করব। এরপর এখানে ইউজার নেমও আমি ল্যান্ডিং পেজ দিচ্ছি। তো এখানে আপনি আপনার মতো যে কোনো ইউজার নেম দিতে পারেন। তারপর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি ডিফল্ট ভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেন নেক্সটে ক্লিক করি। এরপর ইনস্টল। তো এখানে প্রায় 30 থেকে 35 সেকেন্ডের মতো সময় লাগবে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হইতে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর আপনি ওভারভিউতে যাবেন। ওভারভিউতে গেলে দেখবেন এখানে অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য বাটন আছে। তো এখানে ক্লিক করলে আমি ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ডে যাইতে পারবো। এছাড়া আপনি যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছেন, সেটা আপনার এই ইউআরএল এর পাশে ডাব্লিউপি অ্যাডমিন দিয়েও কিন্তু আপনি ইউজার নেম পাসওয়ার্ড অথবা জিমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন। তো এখানে ডিরেক্টলি আমি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন বাটনে ক্লিক করে আমি ব্যাকএন্ডে চলে যাচ্ছে। এরপর আমরা ওয়ার্ডপ্রেসটাকে ক্লিন করব। যারা আগের ভিডিওগুলো আমার দেখছেন, তারা জানেনই যে কিভাবে ওয়ার্ডপ্রেস ক্লিন করতে হয় বা বেসিক সেটিং গুলা কি, এগুলা অলরেডি জানেন যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন। তো এইখান থেকে অল প্লাগইন সিলেক্ট করে আমি ফার্স্ট ডিঅ্যাক্টিভেটে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করতেছি। এরপর আবার অল সিলেক্ট করে দেন আমি এটা ডিলিট বাটনে ক্লিক করে সবগুলা ডিলিট করে দিচ্ছি, কারণ এই প্লাগইন গুলো আমার প্রয়োজন নাই। এরপর সেটিং থেকে রিডিং এ যাব। রিডিং থেকে আমরা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অফ করে দেব, দেন সেপশনস এ ক্লিক করব। এরপরে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। থিম থেকে আমরা আগে একটা থিম অ্যাড করে নেই, অ্যাড নিউ থিমে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে আমরা অ্যাস্টার থিমটা নিতে পারি, অথবা হ্যালো এলিমেন্টও নিতে পারেন। এগুলা থিম যদি আপনার এখানে পপুলার না শো করে, তাহলে এখানে সার্চ করবেন। আমি আশা করি পপুলারই শো করবে। যদি না আসে, আপনি অ্যাস্টার লিখে যদি সার্চ করেন, তাহলে কিন্তু থিমটা পেয়ে যাবেন আর কি। তো এখানে আমার আমি যদি এখন থিমে ক্লিক করি, এইখানে দেখতে পাবো যে অ্যাস্টার থিমটা আমার ইনস্টল হয়েছে। জাস্ট আমরা এখন অ্যাক্টিভেটে ক্লিক করব। তো অ্যাক্টিভেটে ক্লিক করার পর এইখান থেকে যে বাকি 3টা থিম আছে, এগুলো আমরা রিমুভ করে দেবো, কারণ এগুলো আমাদের এখন প্রয়োজন নাই। জাস্ট ওপেন করব, এন্ড নিচে দেখবেন ডিলিট বাটন আছে। ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এখন আমার শুধু অ্যাস্টার থিমটা অ্যাক্টিভ আছে।
এরপর আমরা আবার ওই প্লাগইনে যাব। আমাদের এখন কিছু প্লাগইনের প্রয়োজন হবে। তো প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করতে পারেন, অথবা ইনস্টল প্লাগইন থেকেও আপনি অ্যাড নিউ প্লাগইনে যাইতে পারবেন। যেমন এই যে উপরে এখন এখানে অ্যাড নিউ প্লাগইন লেখা আছে। তো এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি। তো এইখান থেকে আমরা ফার্স্ট ইলিমেন্টরটা ইনস্টল করব। তো এইখানে আপনার কোনো প্রিমিয়াম প্লাগইনের প্রয়োজন হবে না এরকম সাইট বানানোর জন্য। যদিও কিছু ফাংশন অ্যাড করার জন্য হয়তো এলিমেন্টর প্রোটা লাগতে পারে, যদিও লাগে ডিজাইন করতে গিয়ে, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ফ্রিতেই সেটা প্রোভাইড করব। তো কিভাবে এলিমেন্টর প্রো প্লাগইনটা আমার কাছ থেকে নেবেন সেটা আমি ভিডিওর মধ্যেই দেখাই দিব। তো হ্যালো এলিমেন্টর লিখে সার্চ করার পর হ্যালো এলিমেন্টর চলে আসছে। প্রথমে যেটা আছে এটা জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করবেন। তো এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। জাস্ট অ্যাক্টিভেটে আমরা ক্লিক করতে পারি, বাট আমরা এখন অ্যাক্টিভেটে ক্লিক করব না। আমরা সব প্লাগইনগুলো আগে ফার্স্ট ইনস্টল করব, দেন আমরা ইনস্টল প্লাগইন থেকে আমরা এগুলো অ্যাক্টিভ করব। তো এর জন্য আমরা এখন আরো যে প্লাগইনগুলো লাগবে সেগুলো লিখে সার্চ করি। আমাদের নেক্সট যে প্লাগইনটা লাগবে উকমার্স। তো আমরা উকমার্স লিখে সার্চ করলাম। তো উকমার্স লিখে সার্চ করার পর উকমার্স প্লাগইন চলে আসছে। তো আমরা এটাও ইনস্টলে ক্লিক করব। এরপর আমাদের প্লাগইন লাগবে কার্ট ফ্লো। তো কার্ট ফ্লো লিখে আমরা সার্চ করলাম। তো অবশ্যই বানানগুলো ঠিক করে সার্চ করবেন। যদি বানান আপনার একটু ভুল হয় তাহলে কিন্তু প্লাগইন আসবে না সার্চ রেজাল্টে। তো বানানের দিক দিয়ে খেয়াল রাখবেন। তো কার্ট ফ্লো আমরা এই প্লাগইনটা ইনস্টল করব। তো জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করলাম। তো আমাদের এটাও ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, ইনস্টল প্লাগইনে ক্লিক করব। তো এখান থেকে ইনস্টল প্লাগইনে ক্লিক করলাম। এরপর দেখেন এগুলো আমাদের ইনস্টল হয়ে আছে, বাট এগুলো কিন্তু অ্যাক্টিভ নাই। তো অ্যাক্টিভ করার জন্য আমরা অল সিলেক্ট করব, অথবা আপনি চাইলে একটা একটা করে অ্যাক্টিভেটে ক্লিক করতে পারেন। তো আমি অল সিলেক্ট করলাম, দেন বাল্ক অ্যাকশন থেকে আমি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করে অ্যাপ্লাই যদি ক্লিক করি তাহলে তিনটা প্লাগইন একসঙ্গেই অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর এইখান থেকে অটো আমার প্লাগইন অ্যাক্টিভেটে ক্লিক করার পর অটো কার্ট ফ্লো সেটআপ পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি লেস্ট স্টার্টে দিতে পারেন। এরপর এলিমেন্টর সিলেক্ট করবেন, এরপর সেভ কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এইখানে এগুলা আমাদের অলরেডি আসছে, তো এগুলো আমাদের আর প্রয়োজন নাই ইনস্টল করার। তো এইখান থেকে আমরা কি করতে পারি, ক্রস দিয়ে দিতে পারি। এইখানে কর্নারে যে ক্রস বাটন আছে, ক্রস বাটনে ক্লিক করলে আপনারা ব্যাক করে আপনাকে কার্ট ফ্লোতে নিয়ে আসবে। তো এইখান থেকে আসার পর আমাদের মেইন যে কাজ হবে, আমরা ফানেলে যাব। তো দেখেন আমরা কিন্তু কার্ট ফ্লোতে আছে। আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, তো এইখান থেকে দেখেন এই যে কার্ট ফ্লো নামে অপশন আছে। তো কার্ট ফ্লো থেকে আমরা ডিরেক্টলি ফানেলে যাইতে পারি, অথবা ড্যাশবোর্ড থেকেও ফানেলে যাইতে পারি। তো ফানেলে থাকা অবস্থায় আমরা ক্রিয়েট ফানেলে ক্লিক করব। তো আমাদের কিন্তু এখন কোনো ফানেল ক্রিয়েট করা নাই। তো আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটা একটু দেখি, আমাদের ওয়েবসাইটটা কিন্তু দেখতে এখন এমন, কোনো ডিজাইন বা কোনো কিছু নাই, জাস্ট খালি থিমের আন্ডারে এই ফাংশনগুলো শো করতেছে। তো আমি এখন এগুলা কেটে দিচ্ছি, আমার এগুলো প্রয়োজন নাই, এগুলাও কেটে দিচ্ছি। জাস্ট আমরা এই ডিজাইনটা রাখি, যেহেতু এটাকে আমরা কপি করব এই ডিজাইনটাকে। তো এই ডিজাইনটা যদি আপনি কপি করে ডিজাইন করতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো আপনি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন। তো এইখান থেকে ফার্স্ট আমরা কি করব, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এইখানে ক্লিক করব। আমরা কোনো ডিফল্ট কোনো ডিজাইন নিব না, যদিও আমরা চেক আউট পেজ এন্ড থ্যাংক ইউ পেজটা নিব। বাট আমরা যে মূল আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমরা একদম ব্ল্যাঙ্ক পেজ থেকে করব। তো এখানে আমরা নাম দিচ্ছি ল্যান্ডিং পেজ, তারপর ডিজাইন ইওর ফলোতে ক্লিক করলাম। তারপর এটা আমাদের রিডাইরেক্ট হবে, ক্রিয়েট হবে আর কি। তো দেখেন এখানে আমাদের কিন্তু একটা ফানেল তৈরি হয়ে গেছে। আমরা যদি একটু ফানেল আবার ক্লিক করি, তো এইটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ ফানেল। এটার উপরে যদি টাইটেলের উপরে ক্লিক করি এই ফানেলের ফ্লো গুলা দেখা যাবে। অর্থাৎ ল্যান্ডিং পেজে ক্লিক করলাম, এই ল্যান্ডিং পেজের আন্ডারে আমাদের এই যে ফ্লো গুলো আছে। তো এখানে সেলস ল্যান্ডিং, তারপর চেক আউট পেজ, এরপর হচ্ছে থ্যাংক ইউ পেজ। তো আমাদের এইখানে আমরা ফার্স্ট আমরা সেলস ল্যান্ডিং পেজে ডিজাইন করব। এরপরে এখানে প্রোডাক্ট আমরা অ্যাড করব, দেন চেক আউট পেজ আমরা ডিজাইন করব, এরপর থ্যাংক ইউ পেজ আমরা ডিজাইন করব। ডিজাইন করার পর লাস্ট পুরো ডিজাইনটাকে আমরা ওভারভিউ করব। তো এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এখানে এডিট স্টেপে ক্লিক করা। তো আমরা এই সেলস ল্যান্ডিং পেজের আন্ডারে আমরা কি করব, এডিট স্টেপে ক্লিক করব। তো এইখানে আসার পর আমরা কি করব, এখানে পোস্ট যে সেটিং আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা টেমপ্লেট ফর পেজ বিল্ডারে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দেব। তো সেটিং থেকে অবশ্যই আপনাকে এটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো এরপর আমরা যদি ডিজাইনের ইয়াটা দেখি, যে আমাদের প্রথমে একটা এখানে লোগো আছে, এরপর এখানে টেক্সট আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো এর জন্য আমাদের একটা বক্স নিতে হবে। তো বক্সটা আমরা ফুল উইথের বক্স নেই, এখানে ফুল উইথের একটা বক্স নিলাম। দেন এটার মিনিমাম হাইট আমরা 400 অথবা 500 আমরা নিতে পারি। তো 500 নিলাম আমরা মিনিমাম হাইটটা।
এরপরে আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। এই কালারটা আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করার চেষ্টা করি, তো এটা অনেকভাবে আপনি কপি করতে পারেন। তো এইভাবে আপনি এটাকে চাইলে কপি করতে পারেন। সরি, এখান থেকে না, অনেক এক্সটেনশন আছে যেগুলাতে আসলে কালার ড্রপ করা যায় বা কালার পিক করা যায়। তো এখানে আমার অলরেডি এক্সটেনশন আছে। এখানে এখানে প্লাগইনটার নাম হচ্ছে কালার পিকার। তো আপনি যদি গুগলে সার্চ করেন কালার পিকার এক্সটেনশন, অনেক প্লাগইন পাবেন, যে কোনো প্লাগইন দিয়ে আপনি কালার পিক করতে পারেন। তো এখানে পিকে যদি আমি ক্লিক করি, এরপর এখানে ক্লিক করার পর এখানে দেখেন কালার কোডটা চলে আসছে। তো কালার কোডটা কপি করলাম, দেন এইখান থেকে এই যে 6 ডিজিটের যে ডট গুলো আছে এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি এখান থেকে নেভিগেটর অন করতে পারেন। তো এখানে থেকে আপনি এভাবে ক্লিক করে ধরতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম। আমি যদি একটু আপনাদের মার্ক করে দেয় যারা নতুন আছেন, এইখানে এই যে এইখানে আমি ক্লিক করতেছি। এক কথায় এই কন্টেনারে যদি আমি কোনো একটা ডিজাইন বা ফাংশন অ্যাড করতে যাই, তাহলে অবশ্যই আমাকে এইখানে ক্লিক করতে হবে। আর এটা ডিলিট করার জন্য ক্রস বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আমি যদি এরকম আরো একটা কন্টেনার অ্যাড করতে চাই, তাহলে এই প্লাস বাটনে ক্লিক করতে হবে। তো আমি এইখানে মাঝখানে একটা ক্লিক করলাম, দেন এখানে দেখেন লেআউটের সব ফাংশন এইখানে আছে। এরপর স্টাইল, এটাকে ডিজাইন করার জন্য এখানে বর্ডার, ব্যাকগ্রাউন্ড, ওভারলে, শেপ, ডিভাইডার, অ্যাডভান্স, এভরিথিং সবকিছু এখানে আছে। তো আমরা কি করব, কালার দেব। কালার দেওয়ার জন্য অবশ্যই যে কোনো কন্টেনার বা টেক্সটের কালারের দেওয়ার জন্য অবশ্যই স্টাইলে আপনাকে যাইতে হবে। তো স্টাইলে যাওয়ার পর আমরা এটা কিসের কালার দেবো, ব্যাকগ্রাউন্ডের কালার দেবো। তো ব্যাকগ্রাউন্ড এখানে আছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় হাইড থাকতে পারে, তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ওপেন করব, দেন ক্লাসিকে ক্লিক করব। এরপর দেখেন এখানে কালার দেওয়ার একটা অপশন আছে, কালারে ক্লিক করব। এরপর এইখানে কালার কোডটা আমরা পেস্ট করে দেব। তো এখানে আমার কালারটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এরপর আমরা পাবলিশে ক্লিক করতে পারি। তো এরপরে দেখেন এইখানে কিন্তু একটা ডিজাইন আছে। তো এই ডিজাইনটাকে কিভাবে করবেন, এটা করার জন্য আপনাকে শেপ ডিভাইডারে যাইতে হবে। দেন এইখান থেকে এখানে বিভিন্ন ধরনের শেপ পাবেন আপনি। এটা উপর দিকে শেপ হচ্ছে, তো এটা আমাদের কি করতে হবে, এটা আমি নন করে দেই, নান করে দেই। এটা বটমে দিতে হবে ডিজাইনটা। তো এখানে দেখেন টপ আছে, উপর পাশে ডিজাইন করা একটা উপর পাশে যদি আপনি ডিজাইন করতে চান ওইরকম, তাহলে আপনাকে টপে ক্লিক করতে হবে। আর নিচের দিক ডিজাইন করার জন্য আপনাকে বটমে যাইতে হবে। তো বটম সিলেক্ট করলাম। এরপর এইখান থেকে এখানে এক্স্যাক্টলি কোন ডিজাইনটা নেওয়া হয়েছে আমার এই মুহূর্তে মনে নাই, বাট আপনার একটা করে এখানে অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আসলে কোন ডিজাইনটা এখানে নেওয়া হয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। তো আমি আপাতত এই ডিজাইনটা দিয়ে দিলাম। তো এই ডিজাইনটাকে উইথ দিয়ে দিতে পারেন এইভাবে। এরপর হাইট দিয়ে দিতে পারেন। আমি হাইট এইভাবে দিয়ে দিচ্ছি হালকা। তো আপনারা এক্স্যাক্টলি যদি ডিজাইনটা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে খুঁজতে হবে। তো এখান থেকে খুঁজে আপনি এক্স্যাক্টলি ডিজাইনটা আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এরকম ডিজাইন আপাতত রাখতেছি। এরপর আমি পাবলিশে ক্লিক করলাম। তো অবশ্যই ডিজাইন করবেন আর পাবলিশে ক্লিক করবেন, না হলে কোনো কারণে যদি আপনার কারেন্ট অথবা কেটে যায় ব্রাউজারটা, তাহলে কিন্তু আপনার ডিজাইন চলে যাবে। তো পাবলিশে ক্লিক করার পর এখন যদি আমি কেটে দেই, আমার ডিজাইনটা কিন্তু চলে যাবে না, থাকবে। আমি পরবর্তীতে আবার এসে ডিজাইন করতে পারবো। তো এরপর হচ্ছে আমাদের এখানে একটা লোগো নিতে হবে। তো আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব, এখানে যে প্লাস, তাই অ্যাড এলিমেন্ট অথবা প্লাসে ক্লিক করবেন। তো এইখান থেকে আমরা কি করব, একটা ইমেজ নিব। তো এর জন্য ইমেজ লিখে সার্চ করবেন, তাহলে ইমেজ চলে আসবে। যে ইমেজটা এনে এভাবে টেনে ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার পর এখানে আমরা লোগো আপলোড করে দেব। আপলোড ফাইল, মিডিয়া থেকে আপলোড ফাইলে যাবেন, সিলেক্ট ফাইল। এরপর আমি একটা লোগো আপলোড করে দিই। তো এখানে লোগোটা আপলোড করে দিলাম। এরপর লোগোর আপনি অল্টার টেক্সট দিতে পারেন, অর্থাৎ লোগোটা যখন শো করবে না তখন কি শো করবে। তো আমি লোগো লেখাটাই শো করাবো। এরপর বরবিলার লোগো দিলাম। এরপর এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন। এতে করে কি হবে, আপনার এসইওর ক্ষেত্রে হেল্প হবে। আপনার এই লেখা লিখে যদি কেউ গুগলে সার্চ করে, তাহলে ওয়েবসাইট সহ আপনার এই লোগোটা শো করবে। তো এখানে দিয়ে দিলাম। এখন এটাকে সাইজ ঠিক করার জন্য অথবা এখানে রাউন্ড দেওয়ার জন্য আপনি কি করতে পারেন, স্টাইলে যাওয়ার পর এখান থেকে বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারেন। তো আমি এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি। দেখেন বর্ডার রেডিয়াস দিলে কিন্তু এটা হালকা একটা রাউন্ড হচ্ছে। তো এখানে যত বর্ডার রেডিয়াস বাড়াবেন, এটা আপনার রাউন্ডটা তত বেশি হবে। তো এছাড়াও আপনি চাইলে এটাকে সার্কেল করতে পারেন। এখান থেকে মার্কস থেকে একদম ডিরেক্টলি এটা যদি অন করে দেন, সার্কেল হয়ে যাবে। তো এখানে বিভিন্ন সার্কেল অপশন আছে। তো এখানে বিভিন্ন অপশনে ডিজাইন করতে পারেন। তো আমি এখানে সার্কেলটা রাখতেছি, অথবা এটা আমি অফ করে দিই। আমি এখান থেকে বর্ডার রেডিয়াসটাই 50 করে দিই। তো 50 করার পর এটা সাইজ ছোট করার জন্য যেটা করতে পারেন, আপনি উইথ উইথ দিতে পারেন, অথবা এখান থেকে কাস্টম উইথ দিতে পারেন। তো এটার মাধ্যমে আপনি কাস্টম উইথ দিতে পারেন। এছাড়া উইথ দিয়েও চাইলে আপনি করতে পারেন। এইখান থেকে আমি ডিফল্টে যাচ্ছি। তো আমি কয়েকটা অপশনই দেখাচ্ছি যে আপনি কিভাবে এটা করতে পারেন। তো
তো এখান থেকে উইডটা এভাবে বাড়াই দিয়ে করতে পারেন। তো এখানে আমি এতটুকু করতেছি। এরপর বর্ডার রেডিয়াসটা একটু কমায় দেই, যেহেতু সাইজে ছোট হয়ে গেছে। তো আমি এখানে 20 করে দিচ্ছি। এরপর এটাকে আমি 6 করে দেই উইডটা, আর একটু বড় করে দেই যেহেতু এখানে অনেক বড় আছে, 7 8 করে দিলাম। তো এরপর আবার প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর তারপরে এখানে টেক্সট আছে, অর্থাৎ আমরা এখানে টাইটেল নিতে পারি। তো এখানে টাইটেল লিখে যদি সার্চ করেন তাহলে টাইটেল চলে আসবে। তো এই যে টাইটেল এনে এর নিচে ছেড়ে দিবেন। তো এইখানে টাইটেল আমরা এটাকে কপি করতে পারি। আমরা একটা পিকারটা ডিলিট করে দেই, এখান থেকে আমরা টাইটেলটাকে কপি করলাম, দেন এইখানে আসার পর এখানে পেস্ট করে দিব। তো দেখেন এইখানে যখন আমরা কপি পেস্ট করতেছি এখানে কালার সহ চলে আসতেছে, সরি কালার সহ আসে নাই। তো অনেক সময় দেখা যায় এখানে ডিরেক্টলি ওয়েবসাইট থেকে কপি করতে গেলে কালার সহ চলে আসে। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আপনারা কপি করে আপনারা কি করবেন, ডক ফাইলে নেবেন। তো ডক ফাইলে নেওয়ার পর এইখানে পেস্ট করবেন, পেস্ট করার পর এইখান থেকে আবার কপি করে আপনি যদি এখানে পেস্ট করেন তাহলে দেখা যাবে যে আপনার কপির সাথে কালারগুলো চলে আসবে না। তো আমরা এটা পেস্ট করলাম। এরপরে যদি আমরা একটু কালারটা দিয়ে দেই, এইখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিলাম। এরপরে আমরা যদি দেখি এটা 2 লাইনে আছে। তো এটা করার জন্য আমরা ফার্স্ট আমরা এটাকে অ্যালাইন আমরা সেন্টার করে দেই। সেন্টার করার পর আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর উইথ থেকে এটা আমরা কাস্টম করে দেব। কাস্টম করার পর এটাকে আমরা এভাবে কাস্টম দিয়ে দিতে পারি, 2 লাইনে আনতে পারি। তো 2 লাইনে দিয়ে দিলাম। এখন আমরা আমরা যদি আরেকটু দেখি সমস্যাটা উপরে আসছে, তাহলে আরো একটু আমাদের বাড়াইতে হবে। হ্যাঁ, এখন আমাদের পারফেক্ট আছে। তো আমরা এখন এটাকে মাঝখানে আনার জন্য আমরা তো এখানে সেন্টার দিয়ে দিছি। তাহলে এইখানে মাঝখানে আনার জন্য আমাদের কি করতে হবে, এটার যে মূল কন্টেনার আছে, যে মেইন কন্টেনার, এটাকে সিলেক্ট করা লাগবে। এটাকে সিলেক্ট করার পর লেআউটে যাব, লেআউট থেকে আমরা এটা সেন্টার করে দেব। এটাকে সেন্টার করব এন্ড এলাইন আইটেম, এটাকে আমরা সেন্টার করে দেব। তাহলে আমরা এই কন্টেনারের ভিতরে যত কন্টেন্ট রাখবো সবগুলোই আমাদের সেন্টারে চলে আসবে। আর এছাড়াও যদি আমরা এটা উপর থেকে আমরা যদি সেন্টার না চাই তাহলে আমরা এটাকে কি করতে পারি, জাস্ট আমরা জাস্টিফাই কন্টেন্টটা, এটার সেন্টারটা আমরা উঠায় দিতে পারি। অ্যালাইন আইটেমের সেন্টারটা দিয়ে দিলি এটা মাঝ বরাবর থাকে। এখন আমাদের লোগো সাইজটা কিন্তু একদম ছোট হয়ে গেছে। তো আমরা এখন লোগোর সাইজটা আমরা এইভাবে বাড়াই দিতে পারি। তো এখান থেকে আমরা 35 করে দিলাম এখন। তো এরপরে আমাদের টেক্সট সাইজ, এখানে টেক্সট সাইজ অনেক বড় আছে, তো আমাদের এখানে ছোট আছে। আমরা এখন জানি না এখানে এক্স্যাক্টলি কত ফন্ট সাইজ দেওয়া আছে। তো এটা ফন্ট সাইজ দেখার জন্য আপনারা কি করতে পারেন, আম, তো হট ফন্ট নামে একটা আছে, এক্সটেনশন আছে, সেটা দিয়ে আপনি এগুলা দেখতে পারেন। তো আমি যদি এই ফন্টের উপর ক্লিক করি তাহলে এটা ফন্ট কি ফন্ট সেটা দেখাবে এবং ফন্টের সাইজ দেখাবে। তো এটা সাইজ হচ্ছে 40 পিক্সেল এবং লাইন হাইট হচ্ছে 52 পিক্সেল এবং কালার এভরিথিং কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই প্লাগইনটা কই পাবেন, আপনারা যদি এখানে হট ফন্ট লিখে সার্চ করেন, হট ফন্ট এক্সটেনশন লিখে সার্চ করলে দেখবেন যে এই ফন্টটা, সরি এই এক্সটেনশনটা আপনারা পাবেন। এটাকে অ্যাক্টিভ করলে আপনি ক্লিক করে যে কোনো ফন্টের সাইজ বা কালার সবকিছু এভরিথিং ইনফরমেশন নিতে পারবেন। তো আমরা এটা ফন্ট এরিয়াটা এক্সিট করি। তো এরপর এখানে আসতেছে, আসার পর আমরা কি করব, এটা এখানে ক্লিক করব টাইটেলটা, এরপর টাইপোগ্রাফিতে যাব। তো এইখান থেকে আমরা ফন্টটা দিয়ে দিব হাইন্ট। তো হাইন্ট এখানে শিলিগুড়ি, তো এখানে হাইন্ট শিলিগুড়ি ফন্ট দেওয়া আছে। এরপর আমাদের ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল। এরপর লাইন হাইট হচ্ছে 52 পিক্সেল। তো 52 পিক্সেল দেওয়ার পর এটা 3 লাইনে চলে আসছে। তো আমরা আবারও অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্স থেকে কাস্টম উইডটা আমরা কমায় দিব, সরি এটা বাড়ায় দিব। তো বাড়ায় দিলে এই অবস্থায় চলে আসছে। তো এখন কিন্তু হুবহু অনেকটাই কিন্তু মিল আছে এখানে। তো আমরা এরপর পাবলিশে ক্লিক করে দেই। এরপর তার নিচে চুলের সব সমস্যার সমাধান রয়েছে এই লেখাটা আছে ব্ল্যাক কালার। তো এটা আমরা কপি করব। এরপর আমরা অ্যাড এলিমেন্ট থেকে আরো একটা আমরা টাইটেল নিব। তো টাইটেল নেওয়ার পর এই টাইটেলটাতে এটা আমরা পেস্ট করে দেব। এরপর এটার কালার আমরা ব্ল্যাক করে দিব। তো এটার সাইজও যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এই যে হট ফন্ট থেকে আমরা এটার জাস্ট টেক্সটের উপর ক্লিক করব। তো এটারও ফন্ট ফ্যামিলি হচ্ছে হাইন্ট শিলিগুড়ি। এরপর এটার সাইজ হচ্ছে 25 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 38 পিক্সেল। তো আমরা এখান থেকে টাইপোগ্রাফিতে ক্লিক করব। এখানে রোবটও দেওয়া আছে ফন্ট ফ্যামিলি। তো হাইন্ট শিলিগুড়ি দিয়ে দেই। এরপর ফন্ট সাইজ হচ্ছে 25 পিক্সেল। এরপর লাইন হাইট হচ্ছে, আমরা লাইন হাইট কত দেখলাম, লাইন হাইট হচ্ছে 38 পিক্সেল। তো আমাদের এখন এটা পারফেক্ট আছে। এরপর আমরা যদি দেখি একটা অর্ডার নাও বাটন আছে এখানে। তো আমরা এখানে একটা বাটন নেওয়ার জন্য আমরা কি করব, এখানে নেক্সট স্টেপ নামে একটা বাটন আমরা নিব। এখানে ডিরেক্টলি আমরা বাটন নিতে পারি,
যেহেতু আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলে পরবর্তী একটা পেজে নিয়ে যাবে, সেইখানে আমরা এই ব্লিং ইনফরমেশন গুলা ফিল আপ করবো, করার পর অর্ডার নাওতে ক্লিক করব। তো এর জন্য আমরা নেক্সট স্টেপ ব্যবহার করব। এখানে নেক্সট স্টেপ বাটন, এইটা আমরা এখানে দিয়ে দিব। তো দেওয়ার পর নেক্সট স্টেপ বাটনটা চলে আসছে। তো এটাকে ডিজাইন করার জন্য আমরা হুবহু এই কালারটাই যদি দিতে চাই, ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ডে, তো এটাতে ক্লিক করব, স্টাইলে যাব। তো এখানে অর্ডার নাও বাংলায় লেখা আছে, অর্ডার করতে চাই। তো আমরা সেম ভাবে সেম লেখাটাই দিয়ে দেই। তো আপনি চাইলে যে কোনো লেখাই দিতে পারেন। অর্ডার, সরি বানানটা ভুল হয়েছে, অর্ডার করতে চাই দিয়ে দিলাম। এরপর এটার যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে স্টাইলে দিতে হবে। স্টাইল থেকে কালার নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা ইয়েলো টাইপের কালার করে দিব। তো ইয়েলো টাইপের কালার করে দিলাম। এবার ফন্ট কালার হচ্ছে ব্ল্যাক। তো এখান থেকে টেক্সট কালার আমরা ব্ল্যাক করে দেই। এরপর এইখান থেকে আমরা কি করব, কন্টেন্টে যাব। কন্টেন্ট থেকে টাইপোগ্রাফিতে ক্লিক করে এটার আমরা ফন্ট দিয়ে দেই হাইন শিলিগুড়ি। তো হাইন শিলিগুড়ি দিয়ে দিলাম। এরপর ফন্ট সাইজ আমরা 15 করে দিতে পারি অথবা আরেকটু বাড়াই দিতে পারি। তো আমরা 20 করে দিলাম। এরপর ফন্ট সাইজটা আমরা 700 বোল্ড করে দেই, একটু বোল্ড টাইপের আছে তো বেশি একটু বোল্ড হয়ে গেছে। তো আমরা এটা 600 বোল্ড করে দিই। এরপর এটার মাঝখানে দেখেন অনেকটুকু কিন্তু গ্যাপ আছে। তো এই গ্যাপটা আমরা কিভাবে দেব, তো এখান থেকে গ্যাপটা দেওয়ার জন্য আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা এটার প্যাডিং দিয়ে দিতে পারি টপে। তো টপে আমরা 20 অথবা আরেকটু বাড়াই দিতে পারি, 30 প্যাডিং 30 পিক্সেল দিয়ে দিতে পারি। তো যত প্রয়োজন আপনি সেই অনুযায়ী বাড়াই দিতে পারেন। আমরা 40 পিক্সেল দিলে এটা আরো নিচে চলে আসবে। তো দিয়ে দিলাম। এরপর ওভারলে কালার, এখানে ওভারলে কালার যদিও দেখেন এখানে মাউস নিলে ওভারলে কালারটা একদম অর্ডার করতে চাই বাটন লেখাটা দেখাই যায় না। তো অবশ্যই এটা ঠিক না। যখন আপনার এখানে মাউস নেবেন যাতে করে বাটনটার লেখাটা স্পষ্ট বোঝা যায়। তো আমরা চাচ্ছি যখন এখানে বাটনটা মানে সরি যখন এখানে মাউসটা নিব তখন আমাদের লেখাটা হোয়াইট হয়ে যাবে। তো এটার জন্য আমরা কি করব, হোভারে ক্লিক করব। তো যখন আমরা মাউস নিব তখন আমাদের টেক্সট কালারটা হোয়াইট হবে। দেখেন এখন আমরা মাউস নিচ্ছি, টেক্সট কালারটা হোয়াইট হচ্ছে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে চান, যখন আমি মাউস নেব ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে যাবে। তো সেটাও কিন্তু পসিবল। তো আমরা এখান থেকে রেড কালার দিয়ে দিচ্ছি। তো দেখেন মাউস নিচ্ছি, রেড কালার চলে আসতেছে। তো আমাদের বাটনের কাজ কমপ্লিট। এরপর বাটনের এখানে তারা বাটনে একটা বর্ডার কালার দিয়ে দিছে। তো এখানে চাইলে আপনিও এখানে বর্ডার কালার দিতে পারেন। তো এর জন্য আপনি যেটা করতে পারেন, এর জন্য দেখেন এই যে বর্ডার টাইপ লেখা আছে, তো বর্ডার টাইপ থেকে আপনার এখানে সলিড দিয়ে দিতে পারেন। আর এরা এখানে কিন্তু ডাবল বর্ডার কালার দিছে। তো এটা ডাবল করার জন্য আপনার এখানে দেখেন ডাবল নামে একটা অপশন আছে, তো ডাবল দিয়ে দিলে এটা ডাবল হয়ে যাবে। তো এটা বর্ডার উইথ তখন আপনি বাড়াই দিতে পারেন। তো এবার বাড়াই দিলে হুবহু কিন্তু এই বাটনের মতো হয়ে যাবে। আশা করি হুবহু প্রায় হয়ে গেছে। আমরা যদি একটু বাড়াই দেই, 8 করে দেই, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমরা একটু কমাই দেই, আমাদের উইথটা একটু বেশি মনে হচ্ছে। তো এভাবে সময় দিয়ে দিয়ে কিন্তু একদম হুবহু পারফেক্ট ডিজাইন কিন্তু আপনি করতে পারবেন। দেখেন এরপর এইখানে দেখেন টপে কিন্তু গ্যাপ আছে একটু, আর আমাদের এইখানে কিন্তু গ্যাপ নাই। তো এই গ্যাপটা করার জন্য আপনাকে মেইন কন্টেনারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে এটাকে আনলিঙ্ক করে টপে আমরা 20 পিক্সেল দিয়ে দিই, অথবা এইখানে টপে আমরা 50 পিক্সেল দিয়ে দিতে পারি। তো 50 পিক্সেল দিলে উপর থেকে টপে আমাদের 50 পিক্সেল একটা গ্যাপ চলে আসবে। তো আমরা পাবলিশে ক্লিক করলাম। তো এরপর আমরা এখান থেকে উইডথটা আরেকটু বাড়াই দিতে পারি, এখান থেকে এই পর্যন্ত করে দিই। তো আমাদের প্রায় হিরো সেকশনটা কমপ্লিট। এরপরে যদি আমরা দেখি এখানে একটা ইমেজ আছে, তো আমরা ইমেজটাকে ডাউনলোড করে নিই। এখন আপনি এখানে যে ইমেজটা দিবেন সেই ইমেজটা অবশ্যই আপনার কাছে আছে। তো সেই ইমেজটা এখান থেকে আপলোড করে দিবেন। তো এটা কিভাবে করবেন, এর জন্য আমাদের আরো একটা কন্টেনার নেওয়া লাগবে। তো আমরা অ্যাড এলিমেন্ট থেকে এভাবে কন্টেনার এনে এখানে ছেড়ে দিতে পারি, অথবা এখানে প্লাসে ক্লিক করেও আমরা কন্টেনার নিতে পারি। তো এই কন্টেনারটা আবার ফুল উইথ নিবেন না, এখানে আপনার বক্স নিবেন, যেহেতু এখানে বক্স টাইপের আছে। তো এখানে আমরা বক্স টাইপের নিলাম। তো নেওয়ার পর আমরা কি করব, এখানে স্টাইলে ক্লিক করব, এখান থেকে ক্লাসিক ক্লিক করব, আর এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে দিব। এভাবে আপনি করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, এইখান থেকে ইমেজ লিখে সার্চ করে এখানে ইমেজটা এনে ছেড়ে দিতে পারেন। তো এখানে ইমেজটা আমরা এখানে যদি ছেড়ে দেই, এভাবেও কিন্তু করতে পারেন। তো এখন ইমেজটা আমরা আপলোড করে দেবো। এখানে অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে, তো টেনে এখানে ছেড়ে দিয়ে দিচ্ছি। এরপর সিলেক্টে ক্লিক করব, তাহলে কিন্তু ইমেজটা চলে আসছে। তো এখানে ইমেজটা কিন্তু রাউন্ড আছে এবং ইমেজ সাইজটা একটু ছোট আছে। তো আমরা এটাকে রাউন্ড করব।
এরপর একটু সাইজটাকে ছোট করে দেব। তো এইখানে রাউন্ডটা আমরা দিয়ে দেই 20 পিক্সেল। 20 পিক্সেল দিলে একটু রাউন্ড হয়ে গেছে এই যে কর্নারে। এরপর আমরা উইডথটাকে যদি ধরি এখন, তো আমরা উইডথটা এই পর্যন্ত দিয়ে দিই, 75 করে দিই। তো এখন কিন্তু আমাদের পারফেক্ট চলে আসছে। তো আমাদের এখানে বর্ডার রেডিয়াসটা একটু বেশি মনে হচ্ছে, তো এখন পারফেক্ট 15 পিক্সেল করে দিলাম। তো এরপরে আবার এখানে টেক্সট আছে, তো আমরা এই টেক্সটগুলোকে কপি করি। এরপর আমরা এইখানে আবার ওই একটা কন্টেনার নিব। তো এই কন্টেনারটা কিন্তু আপনাকে ফুল উইথের নিতে হবে। তো এইখান থেকে দেখেন কন্টেন্ট উইথ বক্স আছে, এখান থেকে ফুল উইথ সিলেক্ট করবেন। এরপর এইখান থেকে অ্যাড এলিমেন্ট থেকে আপনাকে হেডিং নামে একটা হেডিং এলিমেন্টটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে টেক্সট আমরা রিপ্লেস করে দিচ্ছি। আর এইখানে কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডে কালার আসছে, তো আমরা কালারটা দিয়ে দিই। এর জন্য আমরা এই যে কন্টেনারটাকে সিলেক্ট করব, এরপর স্টাইলে যাব, এরপর ব্যাকগ্রাউন্ড, এরপর এইখান দিয়ে কালারটা দিয়ে দিতে হবে। তো আমাদের কালার কোডটা অলরেডি কপি করা আছে, তো এইখান থেকে আমরা কালার কোডটা পেস্ট করে দিই। তো এরপর এটার হাইটটা আমাদের বাড়িয়ে দিতে হবে। তো হাইটটা আমরা আনুমানিক আমরা 165 পিক্সেল করে দেই। 165 পিক্সেল দিলেই মনে হয় পারফেক্ট। আমরা 170 করে দিতে পারি। তো 170 পিক্সেল দিয়ে দিলাম। এরপর টেক্সটটাকে সিলেক্ট করব এবং টেক্সট কালারটা আমরা এইখান থেকে হোয়াইট করে দেব। এরপর টেক্সটগুলো মাঝ বরাবর 2 লাইনে আছে, তো আমরা এখান থেকে এটা সেন্টার করে দেই। এরপর আমরা এখান থেকে অ্যাডভান্স থেকে আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করে এটা 2 লাইনে নিয়ে আসি। তো এখন 2 লাইনে চলে আসছে। এরপর এটাকে মাঝখানে আনার জন্য কন্টেনারে ক্লিক করব। এরপর এখান থেকে আমার এলাইন আইটেমটাকে আমরা সেন্টার করে দেব। এরপরে যদি দেখি এখানে তার নিচে একটা হাদিসের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটাকে আমরা কপি করব। কপি করার পর এখান থেকে আমরা আবারই আমরা হেডিং নিতে পারি। এর নিচে আমরা হেডিংটা দিয়ে দিলাম। এরপর এটাকে পেস্ট করলাম। এরপর এটা কালার ব্ল্যাক টাইপের আছে, তো আমরা এখানে স্টাইল থেকে টেক্সট কালারটা ব্ল্যাক করে দিই। এরপর এটা সাইজ অনেক ছোট আছে, তো সাইজ আমরা 5 পিক্সেল, সরি 5 একদম ছোট হয়ে যায়, তো আমরা এটাকে 10 করে দিতে পারি। তো এই সবগুলাই মিডল বরাবর আছে, তো মিডলে আনার জন্য আমরা আবার কন্টেনার থেকে আমরা জাস্টিফাই কন্টেন্টটাকে আমরা সেন্টার করে দিতে পারি, তাহলে মাঝ বরাবর চলে আসবে। এরপর 2 লাইনের ভিতরে গ্যাপ আছে, এইখানে 2 লাইনের ভিতরে আমাদের গ্যাপ দিয়ে দিতে হবে এবং সাইজটাকে ঠিক করতে হবে। স্টাইলে যাব, এরপর টাইপোগ্রাফি, এরপর আমরা ফন্ট সাইজটা দিয়ে দেই হাইন্ড শিলিগুড়ি দিয়ে দিলাম। ফন্ট সাইজটাকে যদি আমরা একটু দেখি কত, তো এখানে ক্লিক করলাম। ফন্ট সাইজ হচ্ছে 31 এবং লাইন হেড হচ্ছে 41। তো আমরা এখান থেকে ফন্ট সাইজ হচ্ছে 31 এবং লাইন হাইট হচ্ছে 41 দিয়ে দিলাম। তো এখন আমাদের একদম পারফেক্ট। এরপর আমরা পাবলিশে ক্লিক করব। এরপর দেখেন ইমেজ আর এখানে তেমন একটা গ্যাপ নাই, তো আমাদের এখানে তেমন একটা গ্যাপ দেওয়ার প্রয়োজন নাই, তো একদম পারফেক্টই আছে। তো এরপরে নিচে আরো একটা আছে, তো এখান থেকে আমরা আবার কন্টেনার নিব এখান থেকে। তো এই কন্টেনার কিন্তু অবশ্যই বক্স টাইপের কন্টেনার নিতে হবে, তো এখানে বক্স টাইপের কন্টেনার নিতে হবে। তো বক্স কন্টেনার নেওয়ার পর এইখানে আমরা কালারটা দিয়ে দেই এখনই, ব্যাকগ্রাউন্ড কালারটা সেম ভাবে দিয়ে দেই। তো কালারটা, সরি এখানে কালারটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ডে দিলে ফুল উইথে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা পাবে। তো এখান থেকে আমি এটাকে ক্লিয়ার করে দেই। তো এইখান থেকে আমরা যেটা করব, এইখানে আরো একটা কন্টেনার নিব আমরা। কন্টেনার নিয়ে এই কন্টেনারে ব্যাকগ্রাউন্ডে আমরা কালারটা দিয়ে দিব। ক্লাসিক থেকে এইখান থেকে আমরা কালারটা দিয়ে দিব। তো কালারটা দেওয়ার পর এইখানে দেখেন অনেকটুকু গ্যাপ আছে, তো এই গ্যাপটা দেওয়ার জন্য আমরা কি করব, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা এটাকে আনলিঙ্ক করব এবং টপে আমরা 50 পিক্সেল গ্যাপ দিয়ে দিই। সরি এটা মার্জিন দিতে হবে, তো মার্জিনটাকে আনলিঙ্ক করি। এরপর টপ থেকে আমরা 50 পিক্সেল করে দিই। তো এখানে মনে হচ্ছে আরো অনেক বেশি গ্যাপ আছে, তো আমি এটাকে 100 অথবা 70 পিক্সেল করি। তো 70 পিক্সেল পারফেক্ট আছে। এবং আমাদের এইখানে বক্স টাইপটা আরো একটু ছোট করতে হবে, এর জন্য লেআউটে যাব। লেআউট থেকে মিনিমাম হাইটটাকে আমরা এভাবে ছোট করে ফেলতে পারি। এরপর এটাকে মাঝ বরাবর আনার জন্য আমরা সেন্টারে এখানে কন্টেনারে ক্লিক করব। এরপর লেআউট থেকে আমরা জাস্টিফাই কন্টেন্টটাকে সেন্টার করে দেব। এরপর অ্যালাইন আইটেমটাকেও সেন্টার করে দেব, তাহলে মাঝ বরাবর এই কন্টেনারটা থাকবে। তো মনে হচ্ছে এটাকে আরো ছোট করতে হবে, এর জন্য আমি কন্টেনারে ক্লিক করব। এরপর এখান থেকে আমি এটাকে 80 করে দিই। তো 80 করার পর এটার উইথ একটু বেশি হবে, তো উইথটা আমি এখান থেকে করে দেই। তো উইথটা এখান থেকে 111,
115 করে দিই। তো 115 আরো একটু লাগবে, 120 করে দেই। তো এভাবে সময় দিয়ে দিই। আপনি যত বেশি সময় দিবেন আপনার ডিজাইন তত পারফেক্ট হবে। তো এই জন্য সময় দিয়ে করবেন। আমি এখান থেকে টেক্সটটাকে কপি করি। আর এটা সাইজ যদি দেখি, এটা সাইজ হচ্ছে 39 এবং লাইন হেড হচ্ছে 42। তো এর জন্য আমি এখান থেকে অ্যাড এলিমেন্টে ক্লিক করব, এখান থেকে হেডিং এলিমেন্টটা এনে ছেড়ে দিব, দেন এখানে টেক্সটটাকে রিপ্লেস করে দিব। এরপরে স্টাইলে যাব, এটাকে সেন্টার করে দিব, এরপর কালার আমরা হোয়াইট করে দিব। তো এটা হোয়াইট কালার দেওয়ার পর আমরা এখানে টাইপোগ্রাফি তে ক্লিক করব, এরপর ফন্ট ফ্যামিলি, প্রত্যেকটা ফন্ট ফ্যামিলি হাইন্ড শিলিগুড়ি হবে, হাইন্ড শিলিগুড়ি দিয়ে দিলাম। এরপর ফন্ট সাইজ আমরা এখান থেকে ফন্ট সাইজ দিয়ে দেই 32। এরপর লাইন হাইট আমরা দিয়ে দেই 25। এরপর টেক্সটটাকে মাঝ বরাবর আনার জন্য আমরা কি করব, এখানে কন্টেনারে ক্লিক করব, কন্টেনারে ক্লিক করার পর এটাকে সেন্টার করে দেব। এরপর এই লাইন আইটেমে আমরা সেন্টার করে দেব। এরপর এটা যদি আমরা দেখি এটা 2 লাইনে আছে এই টেক্সটটা, তো এটাকে 2 লাইনে আনার জন্য আমরা অ্যাডভান্সে ক্লিক করব, সেম ভাবে যে টেক্সটে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে ডিফল্ট থেকে কাস্টমে ক্লিক করে এটাকে আমরা 2 লাইনে আনবো। তো 2 লাইনে আছে। এরপর আমাদের সাইজটাকে আমাদের লাইন হাইটটা বাড়ায় দিতে হবে। তো লাইন হাইটটা আমরা এখানে বাড়ায় দিচ্ছি। লাইন হাইটটা আমরা 37 দিয়ে দিচ্ছি। এরপর এটা টেক্সট সাইজ আরো বেশি হবে। তো এখান থেকে আমরা 45 কিংবা 40 করে দেই। এরপর লাইন হাইট এখান থেকে আমরা একটু কমায় দেই। লাইন হাইট আমরা 36 রাখি। এরপর অ্যাডভান্স থেকে আমরা কাস্টম ওয়েটটা কমায় দিব। তো এরকম মাঝে মাঝে বাড়ানোর প্রয়োজন হতেই পারে। তো এখানে আমরা বাড়াই দিলাম, বাড়াই দিয়ে আমরা স্টাইল থেকে আমরা কি করব, আমরা লাইন হাইটটাকে আরো বাড়াই দিব। তো লাইন হাইট আমরা 45 দিয়ে দিলাম। তো এটা দেখেন টেক্সটের দুপাশে আরো একটু গ্যাপ আছে। তো আমরা এখান থেকে যদি আমরা এটার বক্সের কন্টেনারে যদি হাইটটা বাড়াই দিই তাহলে কিন্তু গ্যাপটা বাইর হয়ে আসবে। তো এখান থেকে এটা আমরা 150 করে দিই। তো এরপরে নিচে দেখেন এখানে লিস্ট আছে, আইকন লিস্ট। তো এখানে সহ এটাকে আইকন লিস্ট দিয়ে করা। তো এখানে আইকন আছে প্লাস এখানে টেক্সট আছে। তো আমরা এটার জন্য কি করতে পারি, তো আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি। তো এখান থেকে ডুপ্লিকেট করলাম। তো ডুপ্লিকেট করার পর এটার গ্যাপ আমরা 0 করে দেই। এখান থেকে মার্জিন গ্যাপটা আমরা 0 করে দেই। এরপর এখান থেকে এইগুলা তো আর আমাদের প্রয়োজন নাই, এগুলো আমরা ডিলিট করে দেই এবং কালারটা রিমুভ করে দেই স্টাইল থেকে। দেন এখান থেকে কালারটা রিমুভ করে দিই। এরপর এটার ভিতরে আমরা 2টা কন্টেনার নিব, অথবা এটাকে ডুপ্লিকেট করতে পারি, কিন্তু ডুপ্লিকেট করলে এখন হবে না, এটার অ্যালাইনটা মিলানো যাবে না, যেহেতু এখানে আরো একটা কন্টেনার আছে। তো আমরা কি করব, এটার ভিতরেই আরেকটা কন্টেনার নিব, দেন এটাকে ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার পর 2টা হয়েছে, এই 2টার যে মেইন কন্টেনার আছে এই মেইন কন্টেনারটাকে সিলেক্ট করব। এভাবে এখন সিলেক্ট করা যাচ্ছে না, এভাবে যদি সিলেক্ট না করতে পারেন এখন কি করবেন, এই 2টার মেইন কন্টেনার হচ্ছে এটার ভিতরেই কিন্তু এই 2টা কন্টেনার দেওয়া আছে। তো এটা হচ্ছে মেইন কন্টেনার, এর ভিতরে হচ্ছে এই 2টা কন্টেনার। তো মেইন কন্টেনারটাকে সিলেক্ট করলাম, দেন এইখান থেকে আমরা কি করব, লেআউটে যাব, লেআউট থেকে ডিরেকশনটা আমরা এটা হরিজন্টাল করে দেব, তাহলে কিন্তু পাশাপাশি এই 2টা চলে আসবে। এরপর আমরা সার্চ অ্যাড এলিমেন্টে যাব, যাওয়ার পর এখানে সার্চ করব আইকন লিস্ট। তো আইকন লিস্ট সার্চ করলে আইকন লিস্ট আসবে, তো আমরা এখানে পেস্ট করে দেব। দেন আমরা এখান থেকে শেষে 2টা কেটে দেব, প্রথমেরটা যেটা আছে এটা ওপেন করব। আর মনে করেন যদি আপনার আইকন না থাকে, এরকম শুধু এরকম লেখা থাকে, তো এখান থেকে আইকন, আপনি বিভিন্ন ধরনের আইকন আছে, তো আইকন দিয়ে দিতে পারেন। তো এখানে রাইট লিখে সার্চ করতেছি। তো এখন এই আইকনটা কিভাবে খুঁজে বাইর করি, তো এটা খুঁজতে গেলে এখন সময় যাবে এভাবে খুঁজতে গেলেও। তো এক্স্যাক্টলি আইকনের নামটা আমার মনে নাই এখন। তো এখানে এই যে চিক আইকনটা, এভাবে যদি আপনি চিক লিখে সার্চ করেন তাহলে আইকনটা চলে আসবে। তো এটা আমি ইনসার্টে ক্লিক করি, তো আইকনটা চলে আসছে। এরপর আমরা এখানে টেক্সটের জায়গায় টেক্সটগুলোকে কপি করে দেই, চুল পাকা বন্ধ করে এখানে আমরা এটাকে কপি পেস্ট করে দিচ্ছি। এটা আমার কপি হয় নাই। তো এটাকে আমরা এখন জাস্ট এই যে ডুপ্লিকেট করব, এখানে দেখেন ডুপ্লিকেট করার একটা বাটন আছে, তো এখানে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হবে। তো টোটাল আমাদের 3টা ডুপ্লিকেট করতে হবে। তো আমরা জাস্ট এখানে টেক্সটগুলোকে কপি করব এন্ড ওপেন করব, এটাকে টেক্সটগুলোকে জাস্ট রিপ্লেস করে দেব। তো এটা হয়ে গেছে এবং এটার কালার এভরিথিং এখন আমরা কিভাবে ফিক্স করব, এটা কালার ব্ল্যাক দিতে হবে। তো এখান থেকে স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর টেক্সটে যাব, ফার্স্ট টেক্সট থেকে এটা একদম পুরো ব্ল্যাক করে দিব টেক্সটটাকে। এরপর টাইপোগ্রাফি থেকে এটা একটু বোল্ড করে দিব। তো আমরা এখান থেকে 500 মিডিয়াম বোল্ড, আর একটু 600 মিডিয়াম বোল্ড করে দিই আমরা। দেন এটা সাইজ আমার মনে হচ্ছে পারফেক্টই আছে। এরপর এই 2টার গ্যাপ আমাদের দিয়ে দিতে হবে।
তো গ্যাপ দেওয়ার জন্য লিস্টে যাবেন, এখানে দেখেন স্পেস, স্পেস দেওয়ার একটা অপশন আছে, তো এখান থেকে স্পেস দিয়ে দিতে পারেন। তো আমি এখানে স্পেস 12 করে দেই। এখন আশা করি পারফেক্ট। এরপর আপনি এগুলার মাঝে ডিভাইডার দেখেন, এখানে ডিভাইডার দেওয়া আছে, একটা দাগ দেখা যায় হালকা, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এইটা দেওয়ার জন্য জাস্ট ডিভাইডারটা অন করে দিলে এই দাগটা চলে আসবে। এরপর এটারও হাইট, সরি, এটা উইডথটা বাড়ায় দিতে পারেন, মানে অর্থাৎ মোটা চিকন করে দিতে পারেন। তো এরপর আছে আইকন কালার, আইকন কালারও কিন্তু এখানে ব্ল্যাক আছে, তো এখানে আইকনে ক্লিক করবেন, আইকন থেকে এটার কালারটা ব্ল্যাক করে দেবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। দেন এটাকে কপি করবেন, কপি করে এই ঘরটাতে এসে পেস্ট করে দিবেন, তাহলেই চলে আসবে। জাস্ট এখান থেকে টেক্সটটাকে রিপ্লেস করে দিবেন। তো এখানে আমরা টেক্সটগুলোকে রিপ্লেস করে দেই, অর্ডার করতে ক্লিক করুন, এটাকেও আমরা রিপ্লেস করি। তো আমরা কিন্তু এখানে রিপ্লেস করে দিলাম। তো এইখানে আরেকটা জিনিস খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, এইখানে দেখেন এই অ্যালাইনটা কিন্তু একদম মাঝ বরাবর আছে, এইখানে মাঝ বরাবর আছে, আর আমাদের এইখানে কিন্তু দেখেন দুই পাশে আছে। তো এর জন্য যেটা আপনারা করতে পারেন, এইখানে অ্যালাইনটাকে ধরবেন, সরি এটাকে ধরবেন, ধরার পর এইখান থেকে এটাকে সেন্টার করে দিতে পারেন। তো এটাকেও সেন্টার করতে পারেন, সেম ভাবে এটাকেও ধরে দেখি সেন্টার করে দেয়, এটা কোন জায়গায় যায়, এটা সেন্টার করে দিলাম। এখন কিন্তু মাঝ বরাবর কিন্তু আসছে। তো চাইলে এটা এই পাশে যদি আগায় দিতে চান তাহলে এইভাবে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা পাশে আগে থাকবে। তো আমি মনে করি এটা সেন্টার, দুইটা সেন্টারে রাখাটাই ভালো। তো আমাদের এটার কাজ হয়ে গেছে। এরপর এখানে একটা বাটন আছে, কিন্তু আমরা তো এরকম একটা বাটন অলরেডি তৈরি করছি, আমাদের তো বাটন বারবার তৈরি করার প্রয়োজন নাই। তো এইখানে দেখেন অলরেডি একটা বাটন আমাদের তৈরি করা আছে, এটাকে আমরা জাস্ট কি করব, কপি করব। কপি করার পর এইখানে আমরা কি করব, এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেব, সরি। তো আমরা এখানে একটা কন্টেনার নিয়ে আমরা পেস্ট করব। তো আমরা এখান থেকে একটা কন্টেনার এর নিচে ছেড়ে দিচ্ছি। তো এখানে কন্টেনার নেওয়া যাচ্ছে না, আমরা এটাকে ডুপ্লিকেট করি। তো ডুপ্লিকেট করে এগুলাকে ডিলিট করে দেই। তো এর ভিতরে যে কন্টেনার গুলো আছে এগুলো আমি ডিলিট করে দিই। তো এখানে একটা কন্টেনার নিলাম, অর্থাৎ এটার ভিতর তিনটা কন্টেনার, এটা একটা কন্টেনার, এটা হচ্ছে একটা কন্টেনার মেইন, এটা হচ্ছে একটা কন্টেনার। তো এটার ভিতরে আমরা বাটনটা জাস্ট পেস্ট করে দেব। তো এখানে বাটনটা চলে আসছে। তো বাটনটা একটু উপরে আছে, তো আমাদের উপরে নেওয়ার জন্য আমরা এখান থেকে কি করব, এটার ক্যাপটা কমায় দিব। এখানে যে প্যাডিং আমরা দিছিলাম 40%, 40 পিক্সেল, এটা আমরা 0 করে দিব। তো 0 করার পর আমরা এখানকার বক্স এগুলাকে আনলিঙ্ক করে দিতে পারি, বা এইখান থেকে আমরা এটাকেও আনলিঙ্ক করে দিয়ে এটার প্যাডিং, বক্সের প্যাডিং গুলা রিমুভ করে দিতে পারি। এছাড়া এটাকে চাইলে আরো উপরে নিতে পারি। তো এইখান থেকে যদি আমরা মার্জিন মাইনাস করে দেই তাহলে এটা উপরে চলে যাবে। আপনি চাইলে যে যতটুকু উপরে নিতে চান ততটুকু উপরে কিন্তু নিতে পারবেন। তো আমরা এখান থেকে এটাকে 40 পিক্সেলে রাখি। তো এখন কিন্তু পারফেক্ট ডিজাইনে চলে আসছে। তো এরপরে আমরা যদি দেখি, এরপরে এখানে একটা রেড লেখা আছে। তো এরপরে এখানে আবারও ইমেজ, তারপরে বাটন। তো আমরা এখান থেকে একটা কন্টেনার নিয়ে নেই। তো বক্স কন্টেনার নিয়ে নিলাম, এবং বক্স সাইজটা হবে এই সাইজের, এই সাইজ অনুযায়ী। তো আমরা যদি এটার একটু সাইজটা দেখে নেই, তো এটা সাইজ হচ্ছে 80 পিক্সেল। তো আমরা এখানেও এটাকে ধরে এটার ভিতরে একটা কন্টেনার দিয়ে দিব, এবং এই কন্টেনারের সাইজ দিয়ে দিব 80 পিক্সেল। তো 80 পিক্সেল দেওয়ার পর এটাকে মাঝ বরাবর আনার জন্য আমরা কি করব, মেইন কন্টেনারটাকে ধরে আমরা এটাকে অ্যালাইন সেন্টার করে দেব। এরপর এই কন্টেনারের ভিতরে আমরা কি করব, টেক্সট দিয়ে দিব, অর্থাৎ হেডিং আমরা আনবো। হেডিং এর টেক্সটগুলোকে রিপ্লেস করে দিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে কালার নাই, তো আমাদের এখানে কালার দেওয়ার প্রয়োজন নাই, স্টাইলে যাব, এখান থেকে রেড কালার দিয়ে দিব। তো রেড কালার দিয়ে দিলাম, টেক্সট লাইনটাকেও আমরা সেন্টার করে দিলাম। এরপর আমরা টাইপোগ্রাফি থেকে আমরা টেক্সট সাইজ ফন্ট ফ্যামিলি আমরা হাইট শিলিগুড়ি করে দিব। এরপর আমরা এটা যদি ফন্ট সাইজ এভরিথিং দেখি 31 পিক্সেল, এবং লাইন হাইট হচ্ছে 41 পিক্সেল। তো এখানে 31 পিক্সেল দিয়ে দিলাম, এবং লাইন হাইট হচ্ছে 41 পিক্সেল। তো 41 পিক্সেল দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে ডুপ্লিকেট করে আমরা এখানে জাস্ট টেক্সট গুলাকে সরাই দিয়ে এখানে আমরা ইমেজ বক্স দিয়ে দিব, ইমেজটাকে এনে ছেড়ে দিলাম। দেন এখানে ইমেজটাকে আমরা ডাউনলোড করি। এখন এই ইমেজটাকে ডাউনলোড করে আমরা এখানে রিপ্লেস করে দেই। তো এখানে চুজ ইমেজ, এইখান থেকে আমরা এটাকে আপলোড করে দেব। তো এটার একটু যদি আমরা উইডথটা দিয়ে দেই, বর্ডার রেডিয়াস দিয়ে দেই 15 পিক্সেল, তাহলে একটু রাউন্ড হবে। দেন আমাদের এটার কাজ কমপ্লিট। এরপর আবারও একটা বাটন আছে, তো আমরা কি করব, সেম ভাবেই এই বাটনটাকে কপি করব। কপি করে আমরা এখানে একটা বক্স নিব বা কন্টেনার নিব, কন্টেনার নিয়ে এই কন্টেনারের ভিতরে আমরা এই বাটনটা পেস্ট করে দেব। তো
তো এই বাটনের এখান থেকে আমাদের যে মার্জিনটা আছে এটাকে 0 করে দিব। 0 করার পর এটাকে মাঝ বরাবর আনার জন্য আমরা কি করব, জাস্টিফাই এটা সেন্টার দিব, সেন্টার করে দিব। তো এটা যদি একটু নিচে আনতে চাই বাটনটাকে, তাহলে কি করব, আমরা অ্যাডভান্স থেকে আমরা এটার প্যাডিং দিয়ে দিব। তো প্যাডিং আমরা এখান থেকে 40 পিক্সেল করে দিতে পারি। তো একটু নিচে চলে আসছে। তো এরপরে দেখেন এই ডিজাইনটা, আবার একটা ডিজাইন আসছে। এই ডিজাইনটা কিন্তু সেম ডিজাইন আমরা একটা করছি। তো এইখানে উপরে দেখেন একটা ডিজাইন আছে। তো প্রায় সিমিলার ডিজাইন, কিন্তু এই ডিজাইন যেটা আমরা করলাম এর নিচে কিন্তু সেম আরো একটা ডিজাইন। তো আমরা এটা তো আর করার প্রয়োজন নাই, কারণ অলরেডি আমাদের এই ডিজাইন করা আছে। আমরা কি করব, এইখান থেকে আমরা এই ডিজাইনটাকে কপি করব। তো আমরা এইখান থেকে এটাকে কপি করতে পারি, এখান থেকে যে কপি করব মেইন কন্টেনারটা থেকে একদম সবগুলো কপি করব। কপি করার পর এইখান থেকে আমরা একটা বক্স নিব, এই বক্সের ভিতরে আমরা কি করব, এটাকে পেস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দিলে কিন্তু এটা আবার এই যে দেখেন এখানে ফুল ডিজাইনটা কিন্তু চলে আসছে। তো এখানে কি করবেন, জাস্ট এখান থেকে টেক্সট গুলাকে কপি করবেন এবং টেক্সট গুলাকে জাস্ট রিপ্লেস করে দিবেন সেম ভাবে। তো প্রত্যেকটা এভাবে চেঞ্জ করে দিলেন। তো এরপরে আছে আমাদের থেকে কেন নিবেন এরকম একটা এখানে আমরা আবারও তাহলে কন্টেনার নেই, কন্টেনারটা হবে ফুল উইথ। এখান থেকে ফুল উইথ দিয়ে দেই এবং এটার হাইট আমরা একটু দিয়ে দেই। হাইট আমরা এটা 500 পিক্সেল করে দেই। 500 পিক্সেল দিলাম এবং ব্যাকগ্রাউন্ডে কালার সবুজ কালার দিয়ে দেই। তো এইভাবে বারবার কালার খোঁজার চেয়ে আপনি এইভাবে যে নিউ গ্লোবাল বা প্লাসে ক্লিক করে কালারটা সেভ করে রাখা দিতে পারেন সহজে পাওয়ার জন্য। তো পাবলিশে ক্লিক করলাম, এরপর এখান থেকে আমরা এই টেক্সট গুলাকে কপি করি। এখানে আমরা একটা টাইটেল নেই, তো টাইটেলটাকে রিপ্লেস করে দিলাম। তো সবগুলাকে মাঝখানে আনার জন্য কন্টেনারটা সিলেক্ট করে আমরা লেআউট থেকে আমরা অ্যালাইন আইটেম সেন্টার করে দিব। এরপর দেখেন তার নিচে এটা কিন্তু লিস্ট, আইকন লিস্ট দিয়ে করা। তো আমরা এখানে আবার আইকন লিস্ট নিব। তো আইকন লিস্ট নিয়ে নিচ্ছি, এর নিচে ছেড়ে দিব। দেন আমরা যদি এখন একটু স্টাইল করি, আমরা টেক্সটটাকে কপি করলাম, অলরেডি টেক্সট দেওয়াই আছে। তো আমরা এটার সাইজ কালার দিয়ে দেই। এখানে কালার হচ্ছে হোয়াইট, এরপর এটার সাইজ আমরা 50 পিক্সেল করে দেই। সরি, এটা বেশি হয়ে গেছে, 40 পিক্সেল করে দেই। এরপর লাইন হাইট আমরা 50 করে দেই। আমরা একটু বাড়াই দেই যাতে করে উপর থেকে গ্যাপটা চলে আসে। তো এগুলা গ্যাপ আপনি প্যাডিং দিয়েও করতে পারেন। তো আমি লাইন হাইট দিয়ে করে ফেললাম। যদি আরো প্যাডিং লাগবে তো প্যাডিংটা আমি এবার অ্যাডভান্স থেকে করে দেই কিছু প্যাডিং। তো এখানে টপ থেকে 20 করে দেই। এরপর লিস্ট আইটেম থেকে এগুলো ওপেন করি, ওপেন করার পর এখান থেকে টেক্সট গুলাকে কপি করে জাস্ট রিপ্লেস করে দেই। তো বাকিগুলোর প্রয়োজন নাই, এগুলা আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করব। তো এখানে টোটাল কয়টা আছে, প্রায় 4টা আছে। তো টেক্সট সাইজ এখানে টেক্সট কালার গুলো হোয়াইট করে দেই এবং এইখান থেকে আইকন কালার হোয়াইট। এরপর যদি এটা সাইজ আমরা দেখতে চাই, এগুলা সাইজ, তো আমি ক্লিক করি, এটা সাইজ হচ্ছে 20 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 30 পিক্সেল। তো এখান থেকে টেক্সট থেকে টাইপোগ্রাফি থেকে কত দেখলাম এখানে আমরা 20 পিক্সেল। এরপর লাইন হাইট হচ্ছে 30 পিক্সেল। তো এটার আমরা লাইন হাইটটা বেশি দিয়ে ফেলছি, তো লাইন হাইটটা আমরা এখান থেকে কমাই দিই। এটা এখানে লাইন হাইট দেওয়ার প্রয়োজন নাই। তো এইখান থেকে আমরা জাস্ট প্যাডিংটা বেশি করে বাড়াই দিই। তো এখন আপনাকে জাস্ট যেটা করতে হবে, টেক্সট গুলাকে আপনি জাস্ট রিপ্লেস করে দিবেন। আর টেক্সট গুলো একটু বোল্ড টাইপের হবে। আমরা যদি এখানে আইকন লিস্টে ক্লিক করি, দেন কন্টেন্টে ক্লিক করি, সেকেন্ডটাতে এটা আছে। এরপর থার্ড আমরা যদি দেখি এটাতে, তারপরে ফোর্থ এটা আছে। তো এরপর এটাকে মিডল, আর এগুলো অনেকগুলো 2 লাইনে আছে। এর জন্য আপনাকে যেটা কাস্টমে যাইতে হবে, কাস্টম থেকে লাইন এটাকে কাস্টম উইথ দিয়ে এভাবে করতে পারেন। তো এইভাবে আমরা করে ফেলতেছি। দেন এটা স্টাইল থেকে টেক্সট থেকে টাইপোগ্রাফি থেকে এটা 400 আছে, এটাকে 700 বোল্ড করে দিতে পারেন। তো 700 বোল্ড। এরপর ফন্ট ফ্যামিলি হচ্ছে হাইন শিলিগুড়ি। এরপর এগুলার স্পেস দেওয়ার জন্য লিস্টে যাবেন, দেন এখান থেকে একটু স্পেস দিয়ে দিবেন, তাহলে কিন্তু এখন পারফেক্ট। এরপর এখানে একটা বাটন আছে, তো বাটনটাকে আমরা এখান থেকে কপি করতে পারি। কপি করে আমরা এখান থেকে এখানে পেস্ট করে দিতে পারি। তো বাটনটার আমরা মার্জিনটাকে 0 করে দেই। এরপর এটা প্যাডিং দিয়ে দেই 20 পিক্সেল, অথবা আরো একটু বাড়াই দিতে পারি 30 পিক্সেল। তো তাহলে আমাদের এটার কাজ কমপ্লিট। এরপর আছে ফিডব্যাক। তো সেম ভাবে আমরা এটা টেক্সট কপি করি, দেন এইখান থেকে আরো একটা কন্টেনার নেই। কন্টেনারে আমরা কি করি, এটা গ্যাপ দিয়ে দেই। তো মার্জিন থেকে আমরা এটা 100 করে দিই। তো 100 করার পর এইখান থেকে আমরা হেডিং নিয়ে নেই, হেডিং এ আমরা এখানে টাইটেলটা দিয়ে দিই। এরপর এটা টেক্সট কালার হবে, সবুজ কালার টাইপের। তো এখান থেকে আমরা কি করব, আমাদের তো অলরেডি সেভ করাই আছে। তো
তো এখান থেকে আমরা কাস্টম থেকে আমরা এখান থেকে নিউ গ্লোবালে ক্লিক করলে কালারটা চলে আসবে। এরপর এটাকে সেন্টার করে দেই। এরপর অ্যাডভান্স থেকে এটা প্রায় 2 লাইনেই। তো এখান থেকে ডিফল্ট থেকে কাস্টম, কাস্টম থেকে আমরা এটাকে 2 লাইনে করে দিচ্ছি। এরপর এটাকে মিডলে আনার জন্য আমরা কন্টেইনারে সিলেক্ট করব লেআউট, লেআউট থেকে এটা জাস্টিফাই অ্যালাইন আইটেম থেকে আমরা সেন্টার করে দেব। এরপর এর নিচে আমাদের 3টা ইমেজ। তো এইখান থেকে আমরা কি করব, আবার আরেকটা কন্টেইনার নিতে পারি অথবা এর নিচে আমরা একটা কন্টেইনার দিয়ে দিতে পারি। তো এই কন্টেইনারের ভিতরে আমরা আরো একটা তো এর ভিতরে আমরা ডিরেক্টলি ইমেজ দিতে পারি অথবা 3টা কন্টেইনার নিয়ে আলাদা আলাদা করতে পারি। তো এখান থেকে আমরা জাস্ট এগুলাকে ডুপ্লিকেট করি। তো 3টা হয়ে গেছে। এরপর আমরা এই কন্টেইনারটাকে ধরে এটার জাস্ট হরিজন্টালটা রো করে দেই। দেন এইখানে যদি ইমেজগুলো আপলোড করে দেই তাহলেই কিন্তু হবে। তো ইমেজগুলোকে ডাউনলোড করি, দেন এইখানে ইমেজটা আপলোড করে দিই। তো ইমেজটা চলে আসছে। তো এই ইমেজটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিতে পারি আর এইগুলাকে ডিলিট করে দিতে পারি। তো এখানে আরো একটা পেস্ট করি, এরপর এটাকে রিমুভ করে দিই। তাহলে কিন্তু দেখেন ইমেজগুলো একদম পারফেক্ট ভাবে চলে আসছে। তো এগুলো হাইট উইডথ দিয়ে ছোট বড় করতে পারবেন। তো এভাবে আমি একটু ছোট করে ফেলতেছি। তো এগুলা প্রত্যেকটার আবার দেখেন এখানে দেওয়া আছে, বর্ডার দেওয়া আছে। তো বর্ডারও দিয়ে দিতে পারেন প্রত্যেকটা ইমেজের। তো এভাবে ধরতেছি আমরা স্টাইল থেকে এখানে বর্ডার থেকে এখানে সলিড দিয়ে দিতে পারেন। এরপর এখানে বর্ডার কালার, তো এখানে বর্ডার কালারটা একটু ইয়েলো টাইপের গ্রিন টাইপেরই দিয়ে দিই। তো গ্রিন টাইপের দিয়ে দিলাম। তো এখন যদি দেখি এখানে দেখেন যে বর্ডার চলে আসছে। তো সেম ভাবে এটার স্টাইলটাকে কপি করব, কপি করে জাস্ট পেস্ট স্টাইলটা দিয়ে দিব। দেখেন হুবহু কিন্তু সেম ডিজাইন কিন্তু এখানে হয়ে গেছে। তো এখানকার বর্ডার কালারটা একটু অন্য, তো আমরা গ্রিন কালারটা দিয়ে দিলাম। তো এখানে টেক্সটের কালারটা আমাদের একটু পারফেক্ট করা হয়নি। আমাদের এখান থেকে টাইটেলের কালারে আমাদের স্টাইল থেকে আমাদের টাইপোগ্রাফি থেকে আমাদের লাইন হাইট দিয়ে দিতে হবে। তো লাইন হাইট 31 দিয়ে দিলাম। এরপর পাবলিশ। তো কাস্টমার রিভিউ সেকশনটাও কমপ্লিট। এরপর এইখানেও একটা অর্ডার নাও বাটন আছে। তো আমরা এখান থেকে এটা কপি করি, কপি করার পর এইখানে এটা পেস্ট করে দিতে পারি ডিরেক্টলি। তো সবচাইতে বেটার হচ্ছে কন্টেনার নিয়ে, অনেক সময় ভাবে প্রবলেম হয়। তো এটা এখানে নেওয়ার পর আমরা এখানে কন্টেনার সিলেক্ট করার পর এটা জাস্ট আমরা কি করব, অ্যালাইনটা সেন্টার করে দেবো, তাহলেই মাঝ বরাবর চলে আসবে। এরপর এখানে 400 গ্রামের রেগুলার মূল্য 1200 টাকা আর অফার মূল্য 850 টাকা, ফ্রি হোম ডেলিভারি। তো আমরা এই সেকশনটাকে করব। তো দেন টেক্সটগুলোকে কপি করলাম। এরপর এইখান থেকে কন্টেনার নেই, দেন এটার কালার আমরা ব্ল্যাক করে দিব। এরপর লেআউট, আমরা লেআউটটা একটু বাড়াই দেই। দেন এটার ভিতরে আমরা টাইটেল নিব। দেন টাইটেলের মধ্যে টেক্সটগুলোকে রিপ্লেস করে দিব। এরপর টেক্সট কালার কি, টেক্সট কালার আছে হোয়াইট। এরপর এটাকে কাস্টম দিয়ে আমরা এরপর কন্টেনার ধরে তো কন্টেনার ধরবেন, ধরার পর এখান থেকে এটাকে অ্যালাইন করে দিবেন এবং জাস্টিফাই কন্টেনার থেকেও এটা সেন্টার করে দিবেন। তো এইগুলার গ্যাপ দেওয়ার জন্য এই টেক্সটগুলোতে ক্লিক করবেন। এরপর স্টাইলে যাবেন, স্টাইল যাওয়ার পর টাইপোগ্রাফি। তো এখানে ফন্ট ফ্যামিলি, এরপর সাইজ এভরিথিং দিবেন। দেন এখানে লাইন হাইট 40 অথবা 35 পিক্সেল দিয়ে দিতে পারেন। তো এরপর সাইজটা আরো একটু বেশি হবে, সাইজটা আমরা 45 অথবা 40 করে দেই। এরপর লাইন হাইটটা আমরা বাড়াই দেই। এরপর আবার ওই স্টাইলে যাবো, স্টাইল থেকে আমরা এখান থেকে লাইন হাইটটাকে বাড়াই দিই 50 পিক্সেল। আর এখানে যেটা করা আছে, এখানে কিন্তু 3টা টাইটেল নেওয়া আছে, 3টা টাইটেল নিয়ে করা। তো আমরা তো এক টাইটেলের মধ্যে করে ফেলতেছি, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো এখান থেকে আমরা টাইটেলটাকে ডুপ্লিকেট করতে পারি। তো টেক্সটগুলো আমরা কি সরাই দেই। তো প্রথম টাইটেল ধরি, তো প্রথম হেডিং এ ধরে আমরা কি করব, এটাকে কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। তো এটার হাইট আর একটু বাড়াই দেই, 1 লাইনে করে দেই। দেন সেকেন্ড টাইটেল ধরবো, ধরার পর এখানে ধরে এটাকে আমরা এখানে পেস্ট করে দিব। আর এটার কালার হবে ইয়েলো। এরপর সেকেন্ডটাতে ধরবো, ধরার পর এখানে ফ্রি হোম ডেলিভারি। তো এই হচ্ছে পারফেক্ট ডিজাইন। তার নিচে আমরা কি করতে পারি, এখানে তারা চেক আউট পেজ দিয়ে দিচ্ছে। ডিরেক্টলি আমাদের এখানে চেক আউট পেজ দিলে কাজ করবে না, কারণ আমরা এটা স্টেপ ফ্লোতে কাজ করতেছি। আর ওরা যেটা এটা ডিজাইন করছে, এটা চেক আউট পেজে ডিজাইন করছে। সেম ডিজাইনটা চেক আউট পেজ। তো চেক আউট পেজেও আপনি চাইলে ডিজাইন করতে পারেন। আর আমরা এখানে যদি এখন ডিরেক্টলি, তো আপনি যদি চেক আউট পেজে সেম ভাবে ডিজাইন করতে হবে। ডিজাইন করার পর যদি এরকম ফর্ম চান, জাস্ট খালি এইখানে লিখে সার্চ করবেন, এর নিচেই আপনি জাস্ট ফর্মটা অ্যাপ্লাই করে দিবেন।
সেটা হচ্ছে চেক আউট লিখে সার্চ করবেন। তো এখানে সার্চ করলেও দেখেন আসতেছে না, কারণ আমরা এখানে এখানে এলিমেন্টরে চেক আউট ফর্মটা আসতেছে। তো কার্ড ফ্লোর এই পেজে আসবে না। আমরা যদি একটু ব্যাক দিয়ে দেখাই, আমরা যদি কার্ড ফ্লো থেকে ফানেলে যাই, তো আমি যদি এটাকে ল্যান্ডিং পেজ টাইটেলে ক্লিক করি, তো দেখেন আমি আপনাদের একটু বোঝানোর ট্রাই করি। এখানে দেখেন ফানেল স্টেপ আমাদের টোটাল 3টা আছে। তো একটা হচ্ছে সেলস ল্যান্ডিং, এরপর চেক আউট, এরপর হচ্ছে থ্যাংক ইউ। তো আমরা এতক্ষণ ডিজাইন করলাম, আমরা ডিজাইন করলাম কোথায়, আমরা হচ্ছে সেলস ল্যান্ডিং পেজে। তো আমরা এইখানে এডিটে ক্লিক করে এই পেন্সিল বাটনে ক্লিক করে যে ডিজাইনটা করলাম এটা। আর এইখানে যে ডিজাইনটা আছে, এইখানে দেখেন এখানে লেখা আছে চেক আউট ই-কমার্স। অর্থাৎ এরা যে ডিজাইনটা করছে সেটা হচ্ছে এই চেক আউট পেজে ডিজাইন করছে, মানে এটা ওরা ডিলিট করে দিছে, এখান থেকে ডিলিট করে দিছে, মানে সেলস ল্যান্ডিং পেজ ওরা রাখেইনি। তোরা ডিরেক্টলি চেক আউট পেজে ডিজাইন করছে, ওইখানে ওই ফর্মটা দিয়ে দেন ফর্মটা ফিল আপ করার পর যদি কেউ মানে প্লেস অর্ডারে ক্লিক করে, জাস্ট থ্যাংক ইউ পেজ দেখা, মানে চেক আউটের পর থ্যাংক ইউ পেজ, এখানে প্লেস অর্ডারে ক্লিক করলে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। আর আমরা করছি এখানে সেলস ল্যান্ডিং পেজে ডিজাইন। সেলস ল্যান্ডিং পেজ থেকে আমাদের ডিজাইনে যে আমরা অর্ডার করতে চাই বাটন দিছি, সেখানে ক্লিক করলে চেক আউট পেজে নিয়ে যাবে, চেক আউট পেজ থেকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। আমাদের 3টা স্টেপ আমরা করছি। তো এখানে কথা হলো আপনি যদি এরকম 2 পেজে করতে চান, চেক আউট পেজে ডিজাইন করতে চান, জাস্ট এখানে এডিট বাটন ক্লিক করে সেম ভাবেই আমি যেভাবে ডিজাইন করলাম সেম ভাবে ডিজাইন করবেন। দেন আপনি যদি এখানে চেক আউট পেজে লিখে যখন সার্চ করবেন এখানে, তখন একটা দেখবেন এরকম ফর্ম পাবেন, চেক আউট ফর্ম, জাস্ট এখানে ছেড়ে দিলেই এরকম ডিজাইন চলে আসবে। এটা ডিজাইন করার মতো কিছু না, এটা ডিফল্ট একটা ডিজাইন। তো তার মানে আমাদের আমরা সেলস ল্যান্ডিং পেজে ডিজাইন করছি, তো আমাদের ডিজাইনের কাজ কিন্তু কমপ্লিট, আমরা তো পাবলিশ দিয়ে দিছি। এখন দেখি আমাদের এটা কেমন কাজ করে। আর আমরা এখানকার বাটনটাকে কপি করে আমরা এর নিচে একটা বাটন দিয়ে দিই। তো আমরা এখানে টাইটেলটাকে ডুপ্লিকেট করি, দেন টাইটেলটা রিমুভ করে দিই, এর ভিতরে দেখি ডিজাইনটা দেওয়া যায় কিনা, পেস্ট। হ্যাঁ, তো এখান থেকে এটার অ্যাডভান্স থেকে এটার আমরা প্যাডিংটা 0 করে দেই, এবং এটাকে মিডলে আনার জন্য সবগুলো কি মিডলে আছে, তো এখানে সবগুলো তো মিডলেই আছে, এটা মিডলে আসতেছে না কেন? তো যাই হোক, এটা মিডলে আপনারা দেখলে একটু ট্রাই করে দেখলেই হবে। এরপর এই বাটনটা আর এটার কিন্তু সেকশনটা অনেক কাছাকাছি লেগে আসছে, তো এই অ্যাডভান্স থেকে এটার মার্জিনটা আমরা দিয়ে দিই 50 দিয়ে দিলাম, তাহলে গ্যাপ চলে আসছে। দেন এটারও একটু প্যাডিংটা আমরা দিয়ে দিই। তো অথবা এটারই এইখানে সেকশনে ধরে নিচে আমরা প্যাডিং দিয়ে দিতে পারি, অথবা নিচে মার্জিন দিয়ে দিতে পারি, না সরি প্যাডিং দিয়ে দিতে পারি। এখানে প্যাডিং আমরা বটমে প্যাডিং দিয়ে দিচ্ছি 20 পিক্সেল, অথবা আর একটু বাড়িয়ে দেয় 30 পিক্সেল। এরপর পাবলিশে ক্লিক করি। তো আমাদের কাজ এখন কমপ্লিট, আমরা এই ব্রাউজারটা এখন কেটে দিচ্ছি। তো এখন যদি আমাদের স্টেপগুলা দেখি, তো স্টেপ দেখার জন্য আমরা এই যে এখানে ফ্লোতে ক্লিক করব। তার আগে আমাদের এটা কিন্তু পুরোপুরি কাজ করবে না, কারণ এখানে আমাদের প্রোডাক্ট অ্যাসাইন করা নাই। দেখেন এখানে নো প্রোডাক্ট অ্যাসাইন দেখাচ্ছে। তো আমি কি করব, এখান থেকে প্রোডাক্ট আপলোড করব। তো প্রোডাক্ট থেকে এখানে আমরা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। তো আমরা একটা প্রোডাক্টের নাম দিচ্ছি ল্যান্ডিং পেজ। তো এখানে ডেসক্রিপশন দেন, মনে করেন এখানে আমরা প্রোডাক্টের প্রাইস দিলাম 450 টাকা, সরি শুধু 450 টাকা লিখলাম। দেন এইখানে আপনাকে আপনি এখানে সব ইনফরমেশন অবশ্যই ফিল আপ করবেন। এখানে শিপিং যদি দিতে চান, ক্লাস দিতে চান, এভরিথিং যা দিতে চান। তো আমি জাস্ট খালি ডেমো পারপাসে টাইটেল দিয়ে দিচ্ছি, এরপর অ্যামাউন্ট দিয়ে দিলাম, এরপর এখানে ট্যাগ দিয়ে দিবেন, এরপর এইখানে ইমেজ দিয়ে দিবেন। তো এখানে আমি একটা প্রোডাক্টের ইমেজ দিয়ে দিই, এই প্রোডাক্টের ইমেজ দিয়ে দিলাম, এরপর এটাকে পাবলিশে ক্লিক করি। তো প্রোডাক্ট আপলোড কমপ্লিট। এরপর কার্ট ফ্লো থেকে ড্যাশবোর্ডে গেলাম। তো ড্যাশবোর্ড থেকে আপনাকে যাইতে হবে ফানেলে। ফানেল থেকে আমাদের ল্যান্ডিং পেজ নামে একটা ফানেল আমরা তৈরি করছি। তো ফানেলে আমরা এই ল্যান্ডিং পেজ টাইটেলে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফ্লোগুলো দেখতে পারবো, কোন স্টেপ পর কোন স্টেপ। দেন এইখান থেকে আমরা চেক আউট পেজে আমাদের প্রোডাক্ট ধরাই দিতে হবে যে কোন প্রোডাক্টটা আসলে বাই হবে। তো আমরা এখান থেকে সেটিং এ ক্লিক করব। তো দেখেন এখানে প্রোডাক্ট, এখানে ফাইন্ড প্রোডাক্টে আমরা কি করব, ল্যান্ডিং পেজ মানে প্রোডাক্ট নাম লিখে সার্চ করব, চলে আসছে। দেন অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। তো এখানে দেখেন প্রোডাক্টটা শো করতেছে। এরপর সেভ সেটিং এ ক্লিক করবেন। তো এখন কিন্তু নো অ্যাসাইন প্রোডাক্ট এই লেখাটা নাই। তো দেখি এখন আমাদের এটা কেমন কাজ করতেছে। তো আমরা এখন ভিউ ফ্লোতে ক্লিক করব। আমরা যদি এভাবে সাইটটাকে ওপেন করি, তাহলে কিন্তু এখানে এই ডিজাইনটা দেখা যাচ্ছে না। তো এটা আমরা হোম পেজের সাথে কিভাবে লিংক করব সেটাও আমরা দেখব। মানে এই মেইন ইউআরএল এ ক্লিক করলে ফুল ডিজাইনটা দেখা যাবে। সেটা কিভাবে করব সেটা আমরা একটু পরে দেখি। আমরা আগে দেখি ফলোগুলা ঠিক আছে কিনা। তো ভিউ ফানেলে দেখেন এই যে আইকন, ভিউ ফানেলে ক্লিক করলাম।
এইখানে, অথবা আপনি যদি ফানেলে থাকা অবস্থায় এখানে দেখেন এই যে ভিউ ফানেল, এখানে যে আইকনটা আছে এটাতে ক্লিক করলেও ওই সেম জায়গায় আসবে। তো দেখেন এখানে আমাদের ডিজাইন, তো 1000 প্লাস মানুষের চুল পাকা, চুল পড়া, চুলে খুশকি টাইটেল দেখাচ্ছে। যদিও টাইটেলটা এখানে 2 লাইনে ছিল, তো আমরা যেভাবে 2 লাইনে করছিলাম সেভাবে 2 লাইনেই করবেন। তো আমরা এটাকেও যদি এখন একটু ফিক্স করে ফেলতে চাই, তো এডিট উইথ টাইটেলে ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পর মানে আবার আপনি এডিট করতে পারবেন। তো এইখান থেকে আমরা এটাকে কেটে দেই। তো এইখান থেকে আমরা এটাকে অ্যাডভান্স থেকে উইথটা একটু কমায় দিই। তো এরপর যদি পাবলিশে ক্লিক করি, এইবার যদি আমরা এখানে ভিউ ফলোতে ক্লিক করি, এইবার যদি আমাদের সাইটটা দেখি, তো এবার কিন্তু 2 লাইনে চলে আসছে। তো এখানে অর্ডার করতে চাই বাটন আছে, এরপর ইমেজ এভরিথিং সব ধরনের ডিজাইন এখানে কিন্তু হুবহু আমরা ডিজাইন করে ফেলছি। তো এখন মনে করেন কোনো একটা অর্ডার করতে চাই, বাটনে ক্লিক করলো, কোনো একটা অর্ডার করতে চাই বাটনে, যে কোনো বাটনে ক্লিক করলে কিন্তু নেক্সট স্টেপে নিয়ে যাবে, কারণ আমরা এখানে নেক্সট স্টেপে একটা বাটন দিছি। তো অর্ডার করতে চাই বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন চেক আউট পেজে নিয়ে আসবে। তো সরি, আমরা তো এখানে কোনো চেক আউট পেজ ডিজাইন করি না, যার কারণে আমাদের ঠিক চেক আউট পেজ শো করতেছে না। তো আমরা ল্যান্ডিং পেজে ক্লিক করি। তো ল্যান্ডিং পেজে ক্লিক করার পর এখানে দেখেন চেক আউট পেজ। তো এখন আমরা তো এতক্ষণ ডিজাইন করলাম সেলস ল্যান্ডিং পেজ, তো এখন আমরা চেক আউট পেজে পেন্সিল বাটনে ক্লিক করব। এইখান থেকে আমরা এটাকে নিউ ট্যাবে ওপেন করি। আমি এগুলা কেটে দেই, এইগুলো আর প্রয়োজন নাই। তো এইখানে আমরা কি করব, চেক আউট লিখে সার্চ করব। তো এই দেখেন চেক আউট ফর্ম, তো এটা আমরা টেনে ছেড়ে দিব। দেন এখানে বিভিন্ন ডিজাইনের কিন্তু চেক আউট ফর্ম আছে, দেখেন এই যে ফর্ম আছে, এখানে মডার্ন আছে, মডার্ন অন কলাম আছে, এরপর অন কলাম 2 আছে, এরপর 2 কলাম আছে। তো এখানে বিভিন্ন ধরনের চেক আউট পেজ আছে, জাস্ট সিলেক্ট করে পাবলিশে ক্লিক করলেই কিন্তু এটা শো করবে। দেখেন আমরা এখন যদি পাবলিশে ক্লিক করি, এখন যদি ব্যাক যাই, ব্যাক আসার পর যদি এখন আমরা ভিউ ফ্লোতে ক্লিক করি, ভিউ ফ্লোতে ক্লিক করার পর অর্ডার করতে চাই বাটনে যদি ক্লিক করি, তাহলে দেখেন চেক আউট পেজে নিয়ে আসতে। তো এটাকে যদি আরো একটু প্রফেশনাল ডিজাইন আমরা করতে চাই বা প্রফেশনাল করতে চাই, তো আমরা এখান থেকে আমরা এই স্টেপগুলো ডিলিট করে দিতে পারি। রেডিমেড যে ডিজাইনগুলো আছে সেগুলো যদি আমরা চাই, সেটার জন্য এই স্টেপগুলো ডিলিট করে দিবেন। তো আমি সবগুলো স্টেপই আপনাদের দেখাচ্ছি যাতে করতে আপনাদের সহজ হয়। সেম ভাবে কিন্তু থ্যাংক ইউ পেজও আপনাকে ডিজাইন করতে হবে। তো এখানে আমাদের জাস্ট এই স্টেপটা আছে, আমরা অ্যাড নিউ স্টেপে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে দেখেন চেক আউট নামে একটা অপশন আছে, তো এখানে চেক আউটে ক্লিক করব। তো মনে করেন আমরা এই চেক আউট ফর্মটা চাই, তো এটাকে আমরা ইম্পোর্ট করব। তো এখানে নাম দিয়ে দিলাম চেক আউট, তো ইম্পোর্ট স্টেপ। তো আমাদের দেখেন এখানে চেক আউটটা হয়ে গেছে। এরপর চেক আউটের পর আমাদের কি মানে চেক আউট ফর্ম ফিল আপ করার পর পেমেন্ট করার পর কোথায় নিয়ে যাবে, থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। তো আমাদের এখন আরেকটা কি স্টেপ লাগবে, থ্যাংক ইউ স্টেপ লাগবে। তো এইখান থেকে দেখেন থ্যাংক ইউ নামে একটা অপশন আছে, তো থ্যাংক ইউ আসলাম। এখানে দেখেন থ্যাংক ইউ বিভিন্ন ধরনের ডিজাইন আছে থ্যাংক ইউ পেজে। তো এখানে যে কোনো ডিজাইন আপনি সিলেক্ট করতে পারেন, তবে প্রোস যেগুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারবেন না। তো এইখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম। তো এখানে আমরা লিখে দিলাম থ্যাংক ইউ। তো এটা হচ্ছে রেডিমেড ডিজাইন। তো আপনি চাইলে কাস্টম কিন্তু ডিজাইন করতে পারেন। তো এখন হচ্ছে সেলস ল্যান্ডিং পেজ, তারপর চেক আউট, তারপর হচ্ছে থ্যাংক ইউ। তো এখানে আমরা আবার প্রোডাক্ট অ্যাসাইন করে দেই। এখানে ক্লিক করব, দেন এখানে সার্চ করব ল্যান্ডিং, এরপর অ্যাড, এরপর সেভ সেটিং। এখন যদি আমরা ফানেলে যাই, ফানেলে গিয়ে যদি ভিউ ফানেলে ক্লিক করি, আশা করি এভরিথিং এখন কাজ করবে। তো এখন কোনো একটা মনে করেন অর্ডার করতে চাই বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন ইউ আর অলমোস্ট দেয়ার, এইখানে এরকম একটা জায়গায় নিয়ে আসছে। তো এইখান থেকে আমরা প্রাইস $0 একটা প্রাইসে অর্ডার করি দেখি, বা আমরা একটা কুপন সেট করি। তো এই মুহূর্তে আপনার কুপনও শেখা হয়ে যাবে। তো এখানে কুপনে ক্লিক করি, মানে এখন পেমেন্ট করতে গেলে আমাদের থ্যাংক ইউ পেজ দেখতে গেলে আমাদের এই পরিমাণ মানে ডলার পেমেন্ট করা লাগবে। তো আমাদের তো এখন এই পরিমাণ ডলার পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই, অথবা আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিতে পারি। কুপনটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো এখানে পেমেন্ট মেথড সেট করার জন্য সেটিং এ যাই। তো আপনি চাইলে কিন্তু বিকাশ, নগদ, রকেট যে কোনো পেমেন্ট গেটওয়ে এখানে সেট আপ করতে পারবেন। তো বিকাশ, নগদ, রকেট সেট আপ নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে কিভাবে সেট আপ করবেন সেটা নিয়ে ভিডিও চান কিনা। তো এখানে আমি আপাতত ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমি জাস্ট অর্ডার করে দেখাই। তো এখানে ফিনিশ সেট আপে ক্লিক করে আপনারা এখানে টাইটেল বা এভরিথিং চেঞ্জ করতে পারেন। তো এখানে মনে করেন যে আমি লিখে দিলাম যে পণ্য হাতে পেয়ে পেমেন্ট করুন, পণ্য হাতে পেয়ে পেমেন্ট করুন। তো এখানে পেমেন্ট গেটওয়ে আমরা অ্যাড করলাম। এখানে এসে যদি আমরা এখন একটু রিফ্রেশ দেই, তাহলে দেখেন এই যে পণ্য হাতে পেয়ে পেমেন্ট করুন, ক্যাশ অন ডেলিভারিটা কিন্তু চলে আসছে। তো এইখান থেকে আমরা যদি জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করি, আমাদের এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে। তো এখানে প্লেস অর্ডারে যদি ক্লিক করি, সরি আমাদের আরো কি বাকি আছে এখানে,
এইখানে জিপ কোড নট ভ্যালিড। তো এখানে আমাদের কান্ট্রি এভরিথিং এগুলা মিস্টেক আছে। আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তো এখানে এভরিথিং দিয়ে দিলাম বারগুনা। এরপর যদি আমরা প্লেস অর্ডারে ক্লিক করি, তো দেখেন প্লেস অর্ডারে ক্লিক করলে এখানে থ্যাংক ইউ পেজে নিয়ে আসতেছে। তো এখানে একটা ব্লাঙ্ক দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে লোগো দেওয়ার জায়গা। তো এগুলা ফিক্স করার জন্য জাস্ট এই যে এডিট ফানেলে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে যদি কার্ড ফ্লোতে ফানেলে যান, আমি একদম ফিক্স করে আপনাদেরকে দেখাই। তো এখান থেকে আমরা ফানেলে ক্লিক করলাম ল্যান্ডিং পেজে। দেন এইখান থেকে আমরা যদি থ্যাংক ইউ পেজে পেন্সিল বাটনে ক্লিক করি এবং চেক আউট পেজে দুইটা জায়গায় আমি এটা অ্যাড করে ফেলি। তো দেখেন চেক আউট পেজের এটা লোগোর সেকশন আর কি, এখান থেকে আমরা লোগো আপলোড করে দেই। এইখান থেকে লোগোটা আমি সার্কেল করে দেই, মাস্ক থেকে সার্কেল, এরপর লোগো উইডটা কমায় দেই, এখান থেকে লোগো উইড এতটুকু করে দেই। এরপর এটাকে পাবলিশে ক্লিক করি। তো এখান থেকে যে কোনো টেক্সট বা যে কোনো লেখা বা কোনো একটা এলিমেন্ট এভরিথিং সবকিছু অ্যাড করতে পারবেন, সেন্স করতে পারবেন। এখানে আপনার ফেসবুক গ্রুপ বা ইউটিউব চ্যানেল এভরিথিং কিন্তু অ্যাড করতে পারবেন, মানে ফুললি কাস্টমাইজ করতে পারবেন এটার মাধ্যমে। তো এটা থ্যাংক ইউ পেজ গেল। এরপর হচ্ছে চেক আউট, সরি এটা তো পেজ। তো চেক আউট পেজও আমি এখানে লোগোটা দিয়ে দিচ্ছি। এখান থেকে এটাকেও মার্কস করে আমি এটাকে সার্কেল করে দেই, বাস। এরপর পাবলিশ। এরপর যদি লাস্ট বারের মতো যদি আরেকটা আমরা অর্ডার করে দেখি যে এবার কেমন আসতেছে। তো অর্ডার করতে চাই বাটনে ক্লিক করলাম। তো এখানে লোগো এভরিথিং চলে আসছে। এরপর প্লেস অর্ডারে যদি ক্লিক করি, থ্যাংক ইউ পেজে চলে আসছে। আশা করি এভরিথিং এখন পারফেক্ট আছে। এখন আমরা এই ল্যান্ডিং পেজটাকে হোম পেজের সাথে কিভাবে কানেক্ট করব, মানে আমাদের সাইটে যদি আমাদের মেইন ইউআরএল কেউ ভিজিট করে, তাহলে এই ডিজাইনটা যাতে শো করে। এটা করার জন্য আপনাকে সেটিং এ যাইতে হবে। সেটিং থেকে রিডিং থেকে আপনার যখন পুরো সাইট ডিজাইন কমপ্লিট হবে তখন এটা উঠায় দিবেন। উঠায় দেওয়ার পর এইখান থেকে স্ট্যাটিক পেজ আছে, এখানে ক্লিক করবেন। এইখান থেকে হোম পেজটাকে এই যে আমরা যে ডিজাইন করলাম সেলস ল্যান্ডিং পেজ, এটা সিলেক্ট করবেন। দেন সেকশনসে ক্লিক করবেন। এখন যদি আমাদের এই মেইন ইউআরএল এই রিফ্রেশ দেই, তাহলে ফুল ডিজাইনটা চলে আসবে। এখন যদি আমাদের এই মেইন ইউআরএল কেউ ভিজিট করে, আমরা প্রাইভেট উইন্ডোতে যাই, মেইন ইউআরএল ভিজিট করে, তাহলে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজটা শো করবে। তো এখানে শো করতেছে এভরিথিং। এরপর যদি অর্ডার করতে চাই বাটনে ক্লিক করি, এরপর এখানে সেকেন্ড স্টেপে আসবে। দেন এইখান থেকে আমরা যদি প্লেস অর্ডারে ক্লিক করি, এখানে ইনফরমেশন ফিল আপ করে দিয়ে, তো এখানে ফিল আপ করে দিয়ে ক্লিক করলে আপনাকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। আশা করি এভরিথিং বুঝতে পারছেন। তারপরেও যদি আপনার কোথাও কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।